আতাওয়াদ্দা লিরাফইল হাদাসি ওয়া ইস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। এটা তো ওযুর নিয়ত। এবারে আপনি হাতের কবজি পর্যন্ত ধোবেন, কে শিখিয়েছেন? বিশ্ব নবী। আপনি কুলি করবেন, কে শিখিয়েছেন? বিশ্ব নবী। নাকে পানি দেবেন, কে শিখিয়েছেন? বিশ্ব নবী। এই নাকটা পানি দেওয়ার সময়, হাত ধোয়ার সময়, চোখ মুখ ধোয়ার সময়, মাথা মোছাও করার সময়, প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় একটা একটা দোয়া আছে, একটা দোয়া আছে। আপনি যখন নাকে পানি দেবেন, বিশ্ব নবী বললেন তুমি একটা দোয়া বলো, আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাতি ওয়ালা তুরিহনি রাইহাতান নার। আল্লাহ, আমার নাকের ভিতরে শুধু বদবু আমি পরিষ্কার করছি না, আল্লাহ আমি নাকটাকে ওযুর পানি দিয়ে পরিষ্কার করছি, যাতে করে জান্নাতের সুঘ্রাণ এই নাক দিয়ে আমি নিতে পারি। আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাতি ওয়ালা তুরিহনি রাইহাতান নার। জাহান্নামের ওই বদবু যেন আমার নাকে না আসে। তার মানে এই আবার নবী দিবস। আপনি এবারে মুখ ধোবেন, এই মুখমণ্ডল ধৌত করার সময় বিশ্ব নবী শিখিয়েছেন কি? আল্লাহুম্মা বাইগিত ওয়াজহি বিনুরিকা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু আউলিয়াইক। ওগো আল্লাহ, ওযুর পানি দিয়ে আমি আমার মুখটাকে পরিষ্কার করছি, সাফ করছি, তুমি আমার মুখটাকে তোমার জান্নাতি নূর দিয়ে নূরানি করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, এর নাম নবী দিবস। আর বিরিয়ানি খেয়ে মাইক বাজিয়ে নবী দিবস, ওই কুটুম আসার মতো। কুটুম্ব এসেছে বলে, কিন্তু বাস্তবে নবী দিবস আপনার রন্ধে রন্ধে হবে, কারণ আপনি বিশ্ব নবীকে ভালোবাসেন। বিশ্ব নবী বলেছেন তুমি যখন মাথা মোছো করবে, ঘাড় মোছো করবে, তখন একটা দোয়া বলো, আল্লাহুম্মা আ'তিক রাকাবাতি মিনান নার। আল্লাহ, তুমি আমার এই গর্দানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই, এইভাবে যখন নামাজের জন্য ওযু করব, নবী খুশি হবে না? বাস্তবিক তো, কারণ এগুলো সব তো রাসূলের শেখানো। বিশ্ব নেতা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা দেখে সুআইবিয়া বলে একজন কৃতদাসী বিশ্ব নবী রাসূলুল্লাহর চাচা আবুল আহাবের কাছে গিয়ে খবর দিল, ও আবুল আহাব, আবুল আহাব, তুমি কি শুনেছো তোমার মরা ভাই আব্দুল্লাহর কি সুন্দর একটা ছেলে হয়েছে, দেখতে অতীব সুন্দর, চোখগুলো তার হরিণের মতো, ঠোঁটগুলো তার এমন করে সুন্দর, তার নাকটা সুন্দর, তার এমন করে তার চুলগুলো কোকড়ানো, ভুরুটা তার জোড়া, গায়ে টোকা মারলে যেন রক্ত বেরিয়ে যায়, এত সুন্দর সুশ্রী সুঠাম দেহের একটা ছেলে জন্ম দিয়েছে আমিনা। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শুনে আবুল আহাব ওই সময় বলেছিল, ওরে সুআইবিয়া, তুই আমার কেনা গোলাম, তুই আমার কৃতদাসী, সকাল সকাল ভোরবেলা সুবে সাদিকের সময় আমাকে এমন একটা ভালো সংবাদ তুই আমাকে শোনালি, আমি তোকে কি উপহার দেব ভাবছি, যা যা, ও আমার কৃতদাসী সুআইবিয়া, ও আমার কেনা গোলাম সুআইবিয়া, আমি তোকে এই শুভ সংবাদ দেওয়ার কারণে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যা তুই আজ থেকে মুক্ত। তখন তো মানুষ কেনা বেচা হতো। আবুল আহাব কিনে রেখেছিল কৃতদাসী হিসাবে সুআইবিয়া বলে একজন নারীকে, মহিলাকে। তো সুআইবিয়া নবীজি জন্মের খবর যেই না দিল আবুল আহাবের কাছে, আবুল আহাব তার কৃতদাসী সুআইবিয়াকে আজাদ করে দিয়েছিল, গোলাম আজাদ করেছিল। বিনিময়ে কেতাবে এসেছে প্রতি সোমবারে করে আবুল আহাবের কবরে আল্লাহ আযাব কম করে দেন। ভাই, সে তো বেঈমান। আবুল আহাব ঈমান এনেছিল? আবুল আহাব ঈমান আনেনি। আবুল আহাব আমার নবীর চাচা, কিন্তু ঈমান আনেনি। কলমা পড়িনি, নামাজ পড়িনি, রোজা করিনি, দাড়ি রাখিনি, টুপি পরিনি, কিন্তু সে আমার নবীর আগমনে আনন্দিত হয়ে, উচ্ছ্বাসিত হয়ে, উল্লাসিত হয়ে
একটা কৃতদাসী আজাদ করেছিল, আল্লাহ যদি এর বিনিময়ে একজন বেঈমান হওয়ার পরেও তার কবরে সোমবারে করে আযাব কম করেন, আন্তরিকতার সঙ্গে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা বা শোনায়, আল্লাহ কি আমাদের ক্ষমা করবে না? কিন্তু আন্তরিকতা আছে তো, প্রশ্ন তো এই জায়গায়। আবু লাহাব যে কাজটা করেছিল, অন্তর থেকে করেছিল, সে আমার নবীর আগমনটাকে দৃঢ়ভাবে ভালো মেনে নিয়ে করেছিল। কিন্তু আমরা কি করছি? আসলে এটাই জলসার একটা নিয়ম হয়ে গেছে ভাই। পৃথিবীতে শুধু দু জায়গায় আমরা কাতার দিতে দেরি করি। আর দ্বিতীয় কারণ হলো কিছু মানুষ উঠে যায়, এবার সব এক জায়গায় বসেছে একরকম করে, কি করে বা বলি যে ভাই উঠে উঠে আসেন, সব বয়স্ক মানুষ। তবুও আমি বাচ্চা বাচ্চা একটু বয়স যাদের কম তাদের কাছে আমার অনুরোধ ভাই, যেহেতু জায়গাটাও কম না কিন্তু মানুষের সংখ্যাটা বেশি, তাই আমি একটু পরিস্থিতি অনুযায়ী একটু অনুরোধ করছি, যদি সামনের জায়গাটা পূরণ করেন। বয়স্ক বাবাজিদের বলতে আমার খারাপ লাগছে, তারা বসেছেন একটা একরকম করে, তবু যাদের বয়স একটু কম আমার ভাই জওয়ান ভাই, একটুখানি দিনের স্বার্থে এই রাসূলুল্লাহর মহব্বতে আমরা একটু পিছন থেকে চেপে চেপে বসি। আর যারা পিছনে আসছেন আপনারা খালি জায়গায় চলে আসুন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সকলে বলি আমিন। তো আমার বক্তব্য, আমরা যে নবী দিবসগুলো করছি এর মধ্যে আমাদের কতটুকু আন্তরিকতা, কতটুকু মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে। করতে হয় তাই করছি, প্রতি বছরে হয়, এবছরে হবে ভাই। এরকম নবী দিবস করে তো রাসূলুল্লাহর মহব্বত অর্জন করা যাবে না, রাসূলুল্লাহর শাফাআত অর্জন করা যাবে না, রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহর রিজা ইলাহি, আল্লাহর রিজামন্দি পাওয়া সম্ভব হবে না। সত্যিই কি আপনি নবীকে ভালোবাসেন? সত্যিই কি আপনি নবীকে পেয়ার করেন? আমরা যেমন সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, আমরা সালাম কিয়াম করি, আমাদের আকাবিররা করেছেন, আমরা করি। কিন্তু দুঃখের বিষয়, আমি সেদিন একটা জলসায় গেলাম, তো একটা ওই সিংহাসন চেয়ার দুটো দেওয়া রয়েছে। খুব আফসোসের সঙ্গে কথাটা বলছি আমি, যে দুটো চেয়ার রয়েছে। তো আমি বললাম ভাই আমি ওই চেয়ারে আমি বসবো না, কারণ আমি ওই চেয়ারে বসে ওয়াজ করাটা নিজের জন্য ভালো মনে করিনি। ওসব চেয়ারগুলো অন্যান্য ক্ষেত্রে চলে, আমি ঠিক পছন্দ না আমার। তো বলছি আমরা অনেক টাকা দিয়ে এনেছি। আমি ভাই এনেছো ঠিক আছে, কিন্তু আমি পছন্দ করি না, আমি বসবো না। তো বলছি কি হবে? আমি আমার এমনি প্লেন একটা চেয়ার দাও। তো ও জওয়ান ছেলে তো সব, ওরা বলছে হ্যাঁ 350 টাকা ভাড়া লেগেছে, হুজুররা বসবে বলে এনেছি। আমি 350 লেগে আর সবাই মানে লোকজন ফাঁকা হয়ে গেছে, সব খাপছাড়া হয়ে গেছে, আর অনেকক্ষণ বসে রয়েছে, একটু মাজা টাজা ছাড়িয়ে এলে। তো ঝট করে আমি মাইকটা এরকম করে নিয়ে ওনার কাছে দিয়ে বললাম আমি নবীর মহব্বতে কিয়াম করি, কিন্তু মাজা ছাড়ানি কিয়াম আমি করিনি, ওটা আপনি করে দেন। ও লোক একদম হতভম্ব হয়ে গেছে। আমি বললাম বাস্তবই বলছি, আমি নবীর মহব্বতে কিয়াম করেছি, করব, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যে কিয়াম আমারে করতে বলছেন মাজা ছাড়ানি কিয়াম, জায়গা পূরণ করা কিয়াম, ও কিয়াম তো ভাই আমি পারিনি, ওটা আমি পারিনি, ওটা আমি করতে পারবো না। তো তখন উনি বললেন তাহলে নেন যেটা পারেন করেন। আমি হ্যাঁ পথে এসো। এই করেই তো সমাজটাকে বরবাদ করে দিচ্ছি আমরা ভাই। একটু তো ভাবতে হবে আমার, একটু তো চিন্তা করতে হবে আমার। আমি নবী দিবস করব না কেন? করব, কিন্তু আমার সত্যিই কি নবীর ভালোবাসি আমি?
সত্যি কি রসুলকে আমি প্যার করি? আমার অন্তর, আমার মন, আমার কলব, আমার নফস, আমার আত্মা কি বলছে? আমি তো লৌকিকতা, লোক দেখানো, একেবারে রীতি নীতি অনুযায়ী করছি। সবাই করছে, উত্তর পাড়া হয়েছে, দক্ষিণ পাড়া হবে না, লাগাও। নবী দিবস হয়ে গেছে রবিবারের দিন, আর শুক্রবারের দিন আসরের পরে আমারে ফোন করে বলছে হুজুর একটু হবে রোববারে। আমি বললাম কবিগে? যেই বলেছে শুক্রবারে বিকেল বেলা আসরের পরে বলছে হুজুর একটু হবে। আমি বললাম কবিগে? তো বলছে বিগে মানে? আমি বললাম হবে মানে? তো বলছে না, এই সবাই বলছিল যে প্রতি বছরে হয়। তা আমি বললাম না, আমি ভাবলাম মনে হয় নিরুতি হবে কি নাঙল চষ্টি হবে, তাই বলি জেনে নেই কবিগে। তা আমি বললাম ভাই রাগ করো না, জানো নবী দিবস তোমার কে করতে বলে বলো দে? কে বললো তোমাকে নবী দিবস করতে? মেয়েরা একটা কথা বলে, উঠলো ভাই তা চলবো দরগায় যাই, এটা মেয়েলিপনা কথা। তো তোমাদের অবস্থাটা ঠিক ওই রকম, সেই ওদের হচ্ছে ও মসজিদ এই মসজিদ হচ্ছে, আমাদের হবে না, তা লাগা হয়ে যাক। এর নাম নবী দিবস? কে করতে বলেছে? করে লাভটা কি আছে? ফায়দাটা কি আছে? আমরা প্রত্যেকটা কাজের ভিতরে লভ্যাংশ খুঁজি, আর লভ্যাংশ ছাড়া আমরা পা তুলিনি, বিনা লাভে আমরা পা তুলিনি। তো এই জলসায় যেমন আমি আমার কথা বলি, আমার রাজু ভাই কতবার আমার ফোন করেছে তা ঠিক নেই, রোজ দেখা হয়, আবার আজকে সারাদিন শুধু ভাই সেই ভাই সেই। আমি ঠিক আছে, আমার মনে আছে, আমি ঠিক 10টায় ঢুকে যাবো ইনশাল্লাহ। তো তার মানে আমার কতবার স্মরণ করাচ্ছে। তারপরে তো আমি এখানে এসেছি, আমি কি বাড়ি শুয়েছিলাম? যাই একটু ওরা ওদের এখানে মিলাদ হচ্ছে, একটু বলে আসি, আমি আসিনি ওরা। তো ঠিক তদ্রূপ যথেষ্ট এমন করে লভ্যাংশ খুঁজে আমরা পা তুলি। তাহলে নবী দিবস থেকে আমার লাভ কি হলো? 3 চালের বিরিয়ানি, এটাই লাভ? লাভটা কি? নাকি এরকম যে মোটামুটি বেশ হচ্ছে, কানের কাছে মাই গ্যাস গ্যাস করবে, চল গে বসি, বেকার ঘুমাবে না, একটু বসি, এরকম? কারণটা কি? আপনি এখানে কেন বসেছেন? ভাই প্রত্যেকটার পিছনে একটা কারণ থাকে। আপনার এখানে বসার পিছনে কারণ কি? নাকি আমার দেখতে খুব সুন্দর তাই দেখতে এসেছেন? কি কারণে আপনি এসেছেন? তাহলে এর পিছনে একটা কারণ আছে। যদি আমি ধরে নেই আপনি নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, তাই আপনি এসেছেন, আপনি লিখে রাখুন, আমি গ্যারান্টি, মানে আমার পক্ষ থেকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, নিশ্চয়তা দিয়ে বলছি, রাসূল আপনাকে ভুলে যাবে না। আর যদি আপনি মনে করেন কিরম ঘটনা বলে একটু দেখি, কিরম একটা ওয়াজ করে দেখি, এই নিয়েতে যদি আসেন, আপনার এখানে থাকা আর বাড়ি গিয়ে শুয়ে পড়া দুটোই সমান, কোনো লাভ নেই, থেকেও লাভ নেই, বাড়ি থেকেও লাভ নেই, মানে এই ব্যাপারে আপনার কোনো সফলতা নেই। আর যদি আপনার অন্তর থেকে মনে হয় আমি একটা নবীর জীবন আদর্শ শুনে আমি আমার বাকি জীবনটুকু রাসূলুল্লাহর সেই পথে পরিচালিত করার আপ্রাণ চেষ্টা করে যাব, অবশ্যই এটা আপনার জন্য একটা সুন্দর পথের দিশা দেবে। শুনুন, বিশ্বনেতা বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর নবী আমার, কত সুন্দর পয়গম্বর। বিশ্বনবী পৃথিবীতে এলেন, আল্লাহর নবী রাসূলুল্লাহর আগমনে আবু লাহাবের মতো একজন বেঈমান, যে আমার নবীকে নবী বলিনি, যে আমার রাসূলকে পয়গম্বর বলে স্বীকার করিনি, তারপরেও সে আমার নবী পাকের আনন্দে উল্লাসিত আমার নবী পাকের জন্মের খবর শুনে উচ্ছ্বাসিত হয়ে সে কৃতদাসী মুক্ত করে দিল, গোলাম আজাদ করে দিল। আল্লাহ তার উপরে রহম করলেন। আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর অনুসারী, আমরা সেই নবীর অনুগামী, আমরা সেই নবীর এমন করে আদর্শে পরিচালিত, আমরা সেই নবীর উম্মত। আজকে সেই নবীর জীবন আদর্শের উপরে আমরা যদি জীবন তৈরি করতে পারি, অবশ্যই ইহকালে রয়েছে শান্তি আর পরকালেও রয়েছে নাজাত। বিশ্বনবী রাসূলুল্লাহ পৃথিবীতে এলেন, আব্দুল মুত্তালিব আমার নবী পাকের কোলে করে নিয়ে কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফে তখন রাখা ছিল 360টা ঠাকুর। তাই এখনকার ঠাকুরের মতো নাম তখন ছিল না, তখনকার ঠাকুরের নাম ছিল হবল, দোবল, লাত, উজ্জা, মানাত।
এই ধরনের নাম ছিল। তো তাদেরকে তারা পূজা করত, আরাধনা উপাসনা করত। তাদেরকে রেখে ওরা এমন করে কাবাটাকে প্রদক্ষিণ করত। আমার নবী পাককে নিয়ে প্রদক্ষিণ করার পরে কেউ বলেছে হাতিমে কাবা, কেউ বলেছে মাকামে ইব্রাহিম, এই দুই জায়গার কোন এক জায়গায় আমার বিশ্ব নবীকে শুইয়ে দিয়ে, তখন নবী কয়েক ঘন্টার নবী, তখন নবীর বয়স কয়েক ঘন্টা, একদিনও হয়নি। বিশ্বনবী রাসূলুল্লাহ এমন করে রেখে দিয়ে আব্দুল মুত্তালিব যেহেতু কাবার মুতাওয়াল্লি, তিনি ছিলেন কাবার দেখভালকারী, কাবা শরীফের এমন করে মুতাওয়াল্লি, তাই তিনি ঘোষণা দিলেন, ও মক্কাবাসী, আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, তার ঔরসজাত একটা সন্তান হয়েছে অতীব সুন্দর, আমি তার নাম রেখে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি নাম আহমদ। একদম নবীর জন্মের পরেই প্রতিবাদ শুরু হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, নবীর চাচা, তারা বলতে লাগলো এটা কি করে হলো? ও আমাদের আব্বা আব্দুল মুত্তালিব, আপনি একটা নাম রাখলেন, আমাদের মরা ভাইয়ের সন্তান হলো, এত আনন্দ, এত আমাদের মনে খুশি, একটা পুত্র সন্তান দেখতে সুন্দর, একটা ঠাকুরের নামে নাম হবে, কিন্তু আপনি নাম রাখলেন এমন করে মুহাম্মদ, আহমদ, চির প্রশংসিত আর চির প্রশংসাকারী, যার মানে চির প্রশংসিত মানে গোটা বিশ্ব তার প্রশংসা করবে, আর একটা হলো চির প্রশংসাকারী মানে তিনি চরম আল্লাহর প্রশংসা করবেন। এই দুটো নাম কে বাধা দিয়েছিল, প্রতিবাদ করেছিল? আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা নবীর চাচা, কিন্তু বাপের সঙ্গে কথোপকথন, বাকবিতণ্ড লেগে গেল, এটা কি করে সম্ভব হচ্ছে? আব্দুল মুত্তালিব ওই সময় জবাব দিয়েছিলেন, হে আমার বেটারা, হে আমার সন্তানেরা, শোনো শোনো, না না, এই নাম আমার নয়, বরং আগে যত আল আসমানি কিতাব এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, জব্বুর এসেছে, সব আসমানি কিতাবে এই নামটা এসেছে। বাপের নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, উষাকালে তার জন্ম হবে, জন্মের আগে বাপ মারা যাবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো ঠিক করা রয়েছে। আবু জেহেল ঘাবড়ে গেল। এই জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, তোমাদেরও বাচ্চা জন্ম হলে একটা সুন্দর অর্থবোধক নাম রাখো, যেন তার একটা ভালো মানে হয়, ভালো সুন্দর অর্থ বহন করে, এরকম একটা নাম রাখো। কারণ রাসূলুল্লাহ আবারও বলেছেন, কাল কিয়ামতে ময়দানে মাহশারে, হাসরের মাঠে আল্লাহ যখন হিসাবের জন্য ডাকবেন, প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবে, প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবে। ভাই সেখানে যদি আমরা এমন এমন নাম রাখছি, ভাই এই নামগুলো আল্লাহ ধরে ডাকলে ভালো লাগবে তো? এমন নাম রাখছে, লালটু, ঝোলটু, পল্টু, নাট, বল্টু, এইসব রেখে দিচ্ছে, ভাই যার কোনো মানে নেই, যার কোনো মানে নেই, এমন এমন নাম রাখছে। তার ভালো করে খোঁজ নেন, নামটা পেলে কোথায়? একটা সিরিয়াল দেখছিলাম, খুব ভালো লেগেছে, পাকিস্তানের সিরিয়াল, সেখান থেকে নাম রেখেছে। ভালো করে নামের মানেটা খুঁজে দেখো। একজন বলছে, তো ভাই কোরআন শরীফ থেকে নাম রেখেছি। কি রেখেছি? তুকাস জীবন, মেয়ের নাম। আচ্ছা, তুকাস জীবন মানে জানেন? একটা আলেমের কাছে, একটা মাওলানার কাছে, ইমাম সাহেবের কাছে, হুজুর সাহেবের কাছে তো জিজ্ঞেস করতে হবে যে, হুজুর আমি তো আলেম না, হাফেজ না, হুজুর না, পীর না, ওলি না, গওস না, কুতুব না, সাধারণ একজন শিক্ষিত মানুষ, তো আমি আর সন্তানের একটা নাম রাখবো, এরকম ঠিক করেছি, একটু মানেটা বলবেন? উনি নাম রেখেছে তুকাস জীবন। ভাই তুকাস জীবন মানে হলো অস্বীকারী, মিথ্যাবাদী। মেয়ের নাম মিথ্যাবাদী রেখে বসে আছে। বলে আমি পেলেন কোথায়? তাহলে কেন কোরআন শরীফে ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান কতবার এসেছে, কতবার আসলে হবে? ওর মানেটা দেখো, ওর মানে তো মিথ্যাবাদী। তাহলে বলিস থেকে থেকে মেয়ের নাম মিথ্যাবাদী রাখলেন? ওই একটু তো বোঝা, যারা জাননেওয়ালা তাদের তো জিজ্ঞেস করতে হবে। ভাই একবার এক লোক হজে যাচ্ছে, তো ছেলের নাম
তরিক, এই যা বাপের নাম তরিক মিয়া আর ছেলের নাম জামাল মিয়া, বাংলাদেশের লোক। তো বাপের নাম তরিক মিয়া আর ছেলের নাম জামাল মিয়া। তো ওই ইমিগ্রেশন করতে গিয়ে পাসপোর্টের ওখানে এয়ারপোর্টে ওরা খুব হাসাহাসি করছে, জেদ্দায় খুব হাসাহাসি করছে নামটা দেখে। তো এরা তো কারণ জানে না, আসলে ওরা তো আরবিয়ান, তাই ওরা ওই নামটা দেখে হাসছে, বলে এই কি নাম ভাই? নামের মানেটা হলো 100 রাস্তার ছেলে 100 উট। তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, তরিক মিয়া মানে 100 রাস্তা, আর জামাল মানে উট, মিয়া মানে 100, জামাল মিয়া। তাহলে তরিক মিয়া মানে 100 রাস্তা, জামাল মিয়া 100 উট, তাহলে 100 রাস্তার ছেলে 100 উট। কিরকম মানে দেখেছেন? এই জন্য আরবি হলেই রাখা যাবে না, একটু যারা জানে, আলেম মানুষ, হুজুর মানুষ, ভালো জ্ঞান রাখে, সেদিনকে একজন হসপিটাল থেকে ফোন করে বলছে, হুজুর আপনি ওয়াজ করেছিলেন নাম রাখা ভালো, নাম রাখা সুন্নত, আমি খুব কথাটা মনে রেখেছি, তো হুজুর একটুখানি বলবেন, একটা নাম বলবেন। তা আমি বললাম কি ছেলে না মেয়ে? তো বলছে মেয়ে। তা আমি বললাম আয়েশা, সুমাইয়া, রুকাইয়া, হাফসা, মাইমুনা এইসব বলছি। তো বলে ও আমার নানির নাম, দাদির নাম, খালার নাম, ফুবুর নাম, বেটির নাম, এরকম করে, মানে একটা ওর পছন্দ হয় না। তা আমি বললাম ভাই তো গোষ্ঠী শুধু বলে গেলেও আপনার একটাও পছন্দ হয় না, তা আমি কি করবো? তো বলছে এবার বলি ও সেই আমার ভাগ্নির নাম, ওটা আমার দাদির নাম, ওটা আমার খালামার নাম, এইরকম বলেই যাচ্ছে। তো আমি বললাম ভাই আমার আর জানা নেই, তাহলে বই দেখতে হবে। তো বলছে একটু হট করে আমার মনে এসেছে, বলি ভাই একটা ভালো নাম, আপনি স্ত্রীর নাম কি? কি একটা ইয়াসমিন বললো। তো আমি বললাম একটা ভালো নাম মনে এসেছে, রাখবেন? তো বলছে কি? আমি বললাম শাগুফতা ইয়াসমিন, ভোরের চামিনী ফুল। শাগুফতা ইয়াসমিন মানে ভোরের চামিনী ফুল, রাখবেন নামটা? বলছে অত বড়? আমি বলি মরে তাও আবার তো বিপদ, বলছে অনেক পছন্দ হয়নি, এ আবার বড় হয়ে যাচ্ছে। তা আমি বললাম তবে আপনি একটা বলেন, আমি তার মানে বলবো। বলে একটা ছোট্ট মতো হলে ভালো হতো। এবারে ও লোক ফোন করে আমার বলছে হুজুর একটা ছোট নাম পেয়েছি। আমি কি? আমি বলে একটু মানে বলে দেন। আমি বলেন? তাহলে রিয়া। রিয়া ছোট নাম খুঁজে পেয়েছে, রিয়া। তাহলে মানে কি হবে? আপনি তোর বাপের জিজ্ঞেস করে দেবেন। মানে এত রাগ হয়েছে, ও আর ছোট নাম খুঁজে পায় না, এমন একটা নাম রেখেছে যার কোনো মানে নেই। বলছে রিয়া। বলে এর মানে? আমি তোর বাপের জিজ্ঞেস কর। কি বলবো আর? মানে এগুলো তো ঠিক না। আপনি নাম ঠিক করুন, নাম চুজ করুন, কিন্তু মনে রাখতে হবে বিশ্ব নেতা, বিশ্ব নবী, সরকারে দো আলম রাসূলুল্লাহ বলেছেন একটা অর্থ বহন করে ভালো নাম। খায়রুজ্জামান, হাবিবুজ্জামান, মনিরুজ্জামান, শরফুজ্জামান, নুরুদ্দিন, হাবিবুদ্দিন, শরফুদ্দিন, হাবিবুল ইসলাম, খবিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, এরকম একটা ভালো নাম রাখুন যার নামের মানেটা সুন্দর হয়। এমন একটা নাম চুজ করছে যার কোনো অর্থই হয় না, এবং এগুলো সচরাচর অমুসলিমদের সঙ্গে সম্পর্ক রাখা নাম। তার মানে আপনার নিয়তটাই তো খারাপ। তাহলে নবী দিবস করব আর নবী বিরোধী কাজ করব, লাভ হবে তো? বিশ্ব নেতা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন আমার নামটা যখন রাখা হলো, আমার কয়েক ঘন্টা তখন জন্ম, আমি রাসূলুল্লাহ আমার নাম রাখলেন আমার দাদাজি। আসলে ওই নাম আগে থেকে ইনজিল কিতাবে এসেছে, তাওরাতে এসেছে, জব্বুরে এসেছে, সেই নামটাই রাখা হলো। বিশ্ব নবী রাসূলুল্লাহর এমন একটা নাম রাখলেন আমার আল্লাহ, আমার আল্লাহ পাক ওই নামের এত মর্যাদা দিলেন, ওই নামের এত ইজ্জত দিলেন, আমার আল্লাহ আমার নবীকে কোনদিন নাম ধরে ডাকিনি। ভাবতে অবাক লাগে আমরা কোন নবীর উম্মত। নবীজির কোনদিন আমার আল্লাহ নাম ধরে ডাকিনি। ভাই আমাদেরও অনেক সন্তান আছে ভাই, যে ছেলেটা বাপের অনুগত হয়, বাপের কথা মতো চলে, বাধ্য হয়, সেই ছেলেটার প্রতি বাপের একটা আলাদা সহানুভূতি থাকে। ছেলে আমার চারটে, কিন্তু যে ছেলেটা কথা শোনে তার উপরে বাপ মার একটা আলাদা মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। সবার ভালোবাসে কিন্তু কম বেশি হয়ে যায় কারণ তার আচরণের উপরে। তো দেখবেন পাশাপাশি তিনটে ছেলে, বড় ছেলেটার বাপ যাচ্ছে, কচি বাবু একটুখানি এসো তো, বাবু একটুখানি, সেই যেতে হবে, হ্যাঁ আব্বু আসছি। এই মেজো ছেলেটা বলছে এই ওখানে যেত, তার মানে ওর প্রতি একদম ভক্তি নেই। ডেকেছে ছেলে ঠিকই, এই ওখানে একটু ঘুরে আয়, তার মানে বাপ খুব ভালো জানে ও যাবে না।
ও আমি বলেছি তাই কি যাবে না, কিন্তু বড় ছেলে ও যাবি, কারণ বাপের বিশ্বাস আছে এটা আমার অনুগত। তাই কি বলে, বাবু একটু সেই কোচি একটু মনা সেই ওই জায়গাটা একটুখানি যেতে হবে। হ্যাঁ আব্বু আর যাচ্ছি এই তো। আর একটা ছেলে রয়েছে বাপের বিশ্বাসই নেই যে ও আমার কথা নেবে, ওই জন্য হ্যাঁ একটু ঘুরে আয় তো। তার মানে তুই যাতে যাস না, যা আমি জানি তো তুই যাবি না। ভাই এগুলো আমরা আমাদের আচরণে আমরা দেখি, আমরা আমাদের আচরণে দেখি। ঠিক তদ্রূপ ভাবে ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বললেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ বললেন আমি কিছু নবীকে কিছু নবীর উপরে আমি ফজিলত বেশি করেছি, আমি তারতম্য করেছি। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কিছু রাসূলকে কিছু রাসূলের উপরে প্রাধান্য দিয়েছি। আল্লাহর বলা, আমার বলা না। আপনি পড়ুন ৩ পারার একদম প্রথম আয়াত। আল্লাহ বললেন কিছু নবীকে কিছু নবীর উপরে প্রাধান্য দিয়েছি। কি রকম প্রাধান্য দেখেন, কোরআন শরীফে আমার আল্লাহ সব নবীদের নাম ধরে ডেকেছেন। ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া আদম, সব নাম ধরে ধরে ডেকেছে। ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া আদম। আল্লাহ এরকম নাম ধরে ধরে নবীদের ডেকেছে, কিন্তু আমাদের নবীর আল্লাহ এক জায়গায় ওর নাম ধরে ডাকেনি। ভাই এর দ্বারা কি বোঝা যায় আল্লাহ আমার নবীকে কত ভালোবেসেছেন, কত প্যার করেছেন। বিশ্ব নেতা বিশ্ব নবী, যে নবীর নবী দিবস করতে বসেছি, যে রসুলের মহাব্বতে বসেছি, যে রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, যে রসুলের জন্য জান দিতে আমরা প্রস্তুত আছি, সেই নবী পাকের মর্যাদা, সেই নবী পাকের ইজ্জত দেখুন, সেই নবী পাকের সম্মান দেখুন। আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকিনি। আল্লাহ যখন নবীকে ডাকার দরকার হয়েছে তখন হয় নবী বলেছে অথবা রসুল বলেছে। আল্লাহ নবী বলে ডাকছে, রসুল বলে ডাকছে। আপনি কোরআন শরীফ খুলুন, আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আল্লাহ এখানে নাম ধরিনি, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ তুমি পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমাকে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কোরআনুল কারীম তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ নবীকে কি বলে ডাকলেন, রাসূল বলে। আরেক জায়গায় দেখেন সূরাতুত তাহরিম, আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে আমার প্রিয় নবী, এখানে বললেন নবী, ওখানে বললেন রাসূল। আল্লাহ এরকম বলিনি ইয়া মুহাম্মদ। এক জায়গায় গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে খুঁজলেও আপনি পাবেন না যে আল্লাহ বলেছেন অন্য, যেমন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, সব নাম ধরে ডেকেছেন। আর আমার নবীর বেলা আল্লাহ ইয়া মুহাম্মদ বলিনি, এক জায়গায়ও বলিনি। যতবার নবীর ডাকার দরকার হয়েছে হয় নবী বলেছে না রাসূল বলেছে। যেমন কোরআন শরীফ 26 পারা আপনি দেখুন একদম পৃষ্ঠার গোড়া আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। এখানে আবার বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা কোন লজ্জায় সেই নবীর নাম ধরি, একবারও বুক কাঁপে না, একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ইচ্ছা হয় না। বলেন যেই নবী আজান হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের জবাবে কি বলতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে নয়, কিন্তু পরে আপনাকে
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। দোয়াটা কার জন্য করেছেন? আপনার জন্য। আপনি আজানের ভিতরে আমার নবীর নাম শুনেছিলেন বলে আজান চলছিল, নীরবে আপনি শুনেছেন। আজানের সময় কথা বলা যায় না, কাজ করা যায়, গান বলা যায়, সে কথা বললি দোষ। আফসোস, আমার মা বোনেরা মাথায় শাড়ি দেয়, কোন কিতাবে পেয়েছে আমি খুঁজে পাইনি যে আজান হলি এরকম পাশার কাপড় তুলে মাথায় তুলতে হয়। সারা জীবন আলগা করে ফেলাচ্ছে আর আজান আছে মাথায় কাপড়, কি ভালো উনি দেখো। অথচ ওনার জীবনে মাথায় কাপড় জোটে না, বলে আঁচল ছোট। আমার খুব অবাক লাগে, এই 12 হাত কাপড়ের আঁচল ছোট কি করে হয়? মানে কুচিতে কুচিতে সব কাপড় জড়ো করে ওর মাথায় কাপড় দেওয়ার কাপড় পায় না, বলে বৌমা কাপড়টা, বলে আঁচল ছোট। আচ্ছা 12 হাত কাপড়ে যদি আঁচল ছোট হয় তো ওর কি দিতে হবে? ওর আঁচল কত বড় দরকার। আর ঠিক আজান হলে ফোকাস করে একটু মাথায় তুলে দিল, কোথায় পেয়েছে আল্লাহই জানে। ভাই এরকম না, বরং আপনাকে আজানের পরে নবীর জন্য দোয়া করতে হয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। কিছু কিছু লোক হাত তোলে, কি কিছু বলে না, ভণ্ডামি। হাত তোলে বটে কিন্তু ভণ্ডামি। ভাই এতটা দোয়া বলতে হয়, তারপরে তো আজানের দোয়া এরকম বলে ঘষে দিলি হয়ে গেল। একটু বলতে হবে তো এইগুলো। এর নাম তো নবী দিবস। এই তো নবী শিখিয়েছেন। আমি কোথায় পেয়েছি? আমার বাপ শিখিয়েছে না খালু? এটাই তো রাসূল শিখিয়েছেন যে আজানের পরে তুমি আল্লাহর কাছে এই দোয়াটা করো। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহর আচরণ দেখুন, রাসূলুল্লাহর মর্যাদা দেখুন। কোন নবীর নবী দিবস করতে বসেছি, কোন নবীর গুণগান গাইতে বসেছি, একটাবার ভাবুন আমরা কোন নবীর উম্মত। একবার ভাববো না ভাই? গ্রামের সাত্তার গপ্পার জলিল জব্বার রহিম করিম এর ছেলে একরকম, আর সেই মাস্টার সাহেবের ছেলে, ভাই তার একরকম দাম। হ্যাঁ ওটা মেম্বারের ছেলে, তার একরকম দাম। হ্যাঁ ওটা হেডমাস্টারের ছেলে, ওর একরকম দাম। আবার সেই মুচির ছেলে, মানে ওর কোনো দাম না। তাহলে আপনি কার উম্মত? আপনার দাম কত একবার ভেবেছেন? আপনি কার উম্মত? যদি মাস্টারের ছেলের এত অহংকার হয়, ডাক্তারের ছেলের এত অহংকার হয়, মানে মেম্বারের ছেলের এত অহংকার হয়, আর আপনি কার উম্মত? আপনার অহংকার তো হওয়া উচিত ছিল। আসলে তো ছেলের মতো ছেলে হতে পারেননি। বাপের বেটা হব তো বুক ফুলিয়ে ভাববো। ভাই আমরা যখন টোনা মাদ্রাসায় পড়তাম, আমার মনে আছে, টোনা হিফজুল কোরআন মাদ্রাসায় আমি হাফেজ হই। তো আমাদের ওস্তাদ, আল্লাহ তার জান্নাতি করুন, আল্লাহ আমার হুজুরকে অনেক হায়াত দারাজ করুন, সম্ভবত এখন উমরায় রয়েছেন হুজুর। তো তিনি এখন মদিনায় রয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দিন। তো হুজুর আমাদের এমন করে তৈরি করতেন ভাই, তখনকার সময়, আজ থেকে 40 বছর আগের কথা বলছি, আজকের নয়। আমি হাফেজ হয়েছি 40 বছর আগে। তখনকার সময় কেউ যদি বলতো, আরো অনেক মাদ্রাসা তো ছিল, কিন্তু যদি বলতো এই সে খালেক হুজুরের ছাত্র, ভাই আমাদের জীবনে কেউ পড়া ধরবে না, জানেও ওজন ধরবে। আমাদের এত ইয়াদ করাতেন উনি, এত সুন্দর পড়াতেন। একটা নাম ছিল এইরকম যে খালেক হুজুরের ছাত্র মানে ধারে বাড়ে যাসনি, ওজন পড়া ধরবে, ওজন পড়া ধরবে। আল্লাহু আকবার। এই ছিল আমাদের হুজুরের একটা রুবুবিয়াত, দবদবা। তার মানে ওনার এত ইয়াদ ছিল, আর আমাদেরকে ওইভাবে তৈরি করেছেন। ভাই আজ থেকে 40 বছর আগে হাফেজ হয়েছি, এখনো মনের বল আছে, এখানে বসে আমি 30 পারা কোরআন শরীফ মুখস্থ পড়ে দেবো ইনশাআল্লাহ। মনের সাহস আছে ইনশাআল্লাহ।
আমি এখানে বসেই 30 পারা, আপনারা বসে থাকলে আমিও রেডি পড়ে দেবো এখানে। তার মানে সেইভাবে আমাদের তৈরি করেছিল। আর আমাদের হুজুরের এরকম নাম ছিল, এই খালেক হুজুরের ছেলে, খবরদার ধারে বেড়ে যাসনি, ওজন পড়া ধরবে। তার মানে একটা নাম এত ছিল। তো ঠিক তদ্রূপ ভাই, আমরা কার উম্মত? আমাদের গর্ব হওয়া উচিত ছিল তো, কিন্তু আমরা নিজেকে চিনতে পারিনি। নিজেকে যেদিন চিনতে পারবো ভাই, সেদিন বুঝবো যে আমরা কার উম্মত। আমাদের তো অহংকার হবে, আমাদের তো তাকাব্বুরি হবে। গ্রামের যদি মাস্টারের ছেলে বুক ফুলিয়ে বেড়ায়, মেম্বারের ছেলে বুক ফুলিয়ে বেড়ায়, সভাপতির ভাই বলে যদি বুক ফুলিয়ে বেড়ায়, অমুকের অমুক বলে যদি আমি বুক ফুলিয়ে বেড়াই, তাহলে আমি কার উম্মত? আমার কত বুক ফোলানি দরকার ছিল। কিন্তু আমি নিজের পরিচয় দিতে লজ্জিত হচ্ছি, কারণ আমি তো তার ধারে পাশেও নেই, ধারে পাশেও নেই। আমার আব্বা সারের দোকান ছিল, আপনারা জানেন, জীবনে কোনোদিন হালখাতা করিনি। আমার আব্বার একদিন আমার এক খালুজি বলছে, চা হালখাতা টালখাতা হয় না? আমার আব্বা বলে, আমি ধার নেইনি, ধার দেইনি, আমি ধার নেইনি, ধার দেইনি। আমার মনে আছে আমি তখন খুব ছোট, একজনা 1500 টাকার সার কিনেছে, তা 5 টাকা না 10 টাকা শর্ট হচ্ছে গুনে গুনে। তা বলছে, চাচা এই বিকেলে এসে দিয়ে যাবো কোন? আব্বা বলে, ওখানে মাল রাখ, বেরো ওখান থেকে। ওই 1500 টাকা 10 টাকা ধার দেবে না, বলে তুই যা, ও পসবে না আমার ঘরে। একদিন বাজারে পাঠিয়েছে একটা মাল কিনতে, তো আর একটা মাল নিয়ে গেছি ধারে। আমার একটা চড় মেরেছিল, আমার এখনো মনে আছে, মানে গালে হাত দিলি মনে আছে সেই চড়। বলে, ধারে আনলি কেন? তুই ধারে আনলি কেন? তো আমার সেই চরিত্র, সেই তার রক্ত তো আমার ভিতরে। আমার এখন মনে হয় 1 টাকা ধার করতে গেলে মনে হয় আমার আব্বা নারাজ হয়ে যাচ্ছে, আমার আব্বা নাখুশ হয়ে যাচ্ছে। বিরাট, যদিও করতে হয়, হয়ে যায়, কিন্তু মনের থেকে কষ্ট হয় খুব। কারণ আমি আমার সেই বাপের সন্তান, তো সেই রুবুবিয়ত তো আমার ভিতরে আছে। তো আমরা সেই নবীর উম্মত, যে নবীর নাম আমার আল্লাহ ধরিনি। আমার আল্লাহ ধরিনি মানে কেন? মর্যাদা সম্মান দিয়েছে, দিয়ে মানুষের কাছে বোঝাতে চেয়েছে, দেখ কোন নবীর উম্মত তুই, সেই নবীর সম্পর্কে তোর কি ধারণা, তোর কি উচিত ছিল, সেই নবীকে কিভাবে মানা দরকার ছিল। কিন্তু আমরা চিনতে পারিনি। সে একটা গল্প, উপদেশমূলক একটা গল্পের কথা মনে হয়। একটা লোক ছাগল চড়াতে জঙ্গলে গেছে, এক পাল ছাগল। এখন হঠাৎ ওই জঙ্গলে একটা বাঘ বাচ্চা জন্ম দিয়েছিল। অনেকগুলো বড় বড় ছাগল দেখে বাঘ পালিয়েছে। তো এই ছাগল চড়ানো রাখাল যিনি, উনি জঙ্গলের ভিতরে গিয়ে দেখে একটা ছোট্ট বাঘের বাচ্চা। বলে, বাহ, এ তো ছোট বাচ্চা, বাঘের বাচ্চা হলেও ছোট, তো ও তো এখন বুঝিনি শুনিনি। তো ওরে ধরে বাড়ি এনেছে। বাঘের বাচ্চাও মোটামুটি বাড়ি এসে ও কি করেছে, ও বাড়ি এসে মোটামুটি ছাগলের গইলি ওরে রেখে দেয়। বাঘ মনে করে আমি ছাগলের মতো, আর ছাগল মনে করে আমি বাঘের মতো। দুজনা একই, বাঘ আর ছাগল একই সাথে খাচ্ছে, শোচ্ছে, উঠছে একই সাথে। বাঘ ভাবে আমি ছাগলের মতো, আর ছাগল ভাবে আমি ওর মতো। কিন্তু কেউ কারুর তো দেখতে পায় না। ওরা কি আর আমাদের মতো আয়না দেখে নাকি? কেউ কারুর তো দেখে না। ওরা এ ভাবছে আমি ওর মতো, আর ও ভাবছে আমি ওর মতো। চলছে বাস একই মানে গোটা এলাকার লোকের চমকে যাচ্ছে, এই চল দেখে আসি, বাঘ আর ছাগল এক গইলি, এক গইলি বাঘ আর ছাগল, কি সুন্দর লাগছে। একদিন জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে বাঘ কি করেছে, পিপাসিত হয়ে পানি খেতে গেছে নদীতে। নদীতে পানি খেতে গিয়ে বাঘ ওর ছবি ওই পানিতে দেখতে পেয়ে বাঘ একবার ছাগলের দিকে দেখে আর ছবি দেখে, একবার ছাগল দেখে আর ছবি দেখে। ব্যাপারটা কি, ওর চেহারা আর আমার তো আলাদা। ও তাহলে আমি বাঘ। তারপরেই বাঘ উঠে ছাগল সব সাবলেতে ছেড়ে দিয়েছে। বলে, আগে বলবি তো আমি বাঘ, তো চিনতে পারিনি। আজকে আমরা বাঘের জাত, কিন্তু কোরআন আর হাদিসের আয়না যেদিন সামনে পড়বে চিনতে পারবেন আপনি আসলে বাঘ। আপনি ছাগল না, আপনি ছাগল না, আপনি বাঘ। কিন্তু হাদিস আর কোরআনের আয়নায় ফেলে দেখতে হবে আপনি কে। আসলে ছাগলের সাথে মিশে মিশে মনে করে আমিও ছাগল। আরে ভাই, তুই ছাগল না, তুই বাঘের জাত, তুই বিশ্ব নবীর উম্মত, যে নবীর মর্যাদা এত করেছেন আল্লাহ। কিন্তু আমরা তো নিজেকে কোনোদিন কোরআন আর হাদিসের আয়নায় ফেলতে পারিনি।
বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে কিছু মানুষ গালিগালাজ করেছে। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা অমুক 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 আপনাকে গালিগালাজ করেছে, হুজুর আপনাকে খুব গালিগালাজ করেছে। বিশ্বনবী বললেন, আবু বকর, ওরা চিনতে পারিনি, আমি তোমাদের কাছে আয়নার মতো, আমি তোমাদের কাছে আয়নার মতো, তোমরা যে যেমন সে আমাকে তেমন দেখবে। আহ, রাসূলুল্লাহ কি সুন্দর বাণী দেখেন, বলছে যে যেমন সে আমাকে তেমন দেখবে। যার ভিতরটা যত সুন্দর, ভাই পাম্পের লেখা রয়েছে দেখলাম, খারাপ নজর দেবে যারা মুখটি তাদের কালো, কালো ধোঁয়া দূর করতে জাপানি তেল ঢালো। মানে জাপানি তেলের একটা অ্যাডভার্টাইজ দিয়েছে, ভাষাটা ঠিক এরকম, খারাপ নজর দেবে যারা মুখটি তাদের কালো, আর কালো ধোঁয়া দূর করতে জাপানি তেল ঢালো। তো ভাই এরকম ছোট ছোট ছন্দগুলো পড়ে ভাবতে হবে, শুধু পড়ে পালালে হবে না। সেদিন এক জায়গায় আমার এই হাওয়া খেতে দিয়েছে, একটা কারেন্ট চলে গেছে, তো বলছে হুজুর লাইন চলে গেছে, জেনারেটর লাইন নেই, তো খুব গরম হচ্ছে, তো একটা পাখা, প্লাস্টিকের পাখা দিয়েছে, তো ওর গায়ে কিছু ছন্দ লেখা রয়েছে। তো আমি পাখাটা নিয়ে পড়তে গিয়ে ছট করে নজর পড়লো একটা ছন্দ। ছন্দটা হলো ঠিক এরকম, তেলের শিশি ভাঙলে পরে খুকুর প্রতি রাগ করো, তোমরা যেসব ভেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ঠিক ছন্দটা এরকম, তেলের শিশি ভাঙলে পরে কুকুর প্রতি রাগ করো, আর তোমরা যেসব ভেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ভাই কোনদিন যদি নজরে পড়ে এইটা নিয়ে আপনি ভেবে দেখবেন কি বলতে চেয়েছে। ছোট্ট একটা শিশিরি ভেঙে ফেলেছে বলে তোমার বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটাকে ছাঁট করে একটা চড় মারলে, ভাই তুমি তো না একটা শিশিরি ভেঙেছে, তুমি তো ভারত ভেঙে ভাগ করে দিচ্ছ, তার বেলা কি হবে একটু ভাবা উচিত। একটা ছোট্ট ছোট্ট কল, কুড়ানো মানিক বলে একটা বই আছে, পারলে কিনে পড়বেন। আমি বলে যাচ্ছি, পারলে কিনে পড়বেন, বইটার নাম কুড়ানো মানিক। সামনে যদি কোনোদিন পড়ে তাহলে কিনে পড়বেন, খুব ভালো লাগবে। একটা যেমন একটা তার মধ্যে লিখেছে, একটা বাদশা তার রাজ দরবারে রাজ সিংহাসন এরকম পরিষ্কার করতে দিয়েছে তার কর্মচারীদের, রাজ সিংহাসন পরিষ্কার করতে দিয়েছে। তো কর্মচারীরা রাজ সিংহাসন খুব ভালো করে পরিষ্কার করছে, করতে 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 এক কর্মচারী ভাবছে এরকম চেয়ারের গদি টদি টিপছে সিংহাসনে, বলে এতে রাজা বসে, ওরে বাবা এতে রাজা বসে থাকে, এই জায়গায় বসে, এরকম টিপছে, টিপে টিপে দেখতে দেখতে বলে এই দেখ তো আসে না তো, রাজা আসে না তো, বলে ও এখন সেই সিংহাসনে একটুখানি পাছা লাগিয়েছে আর রাজা এসে হাজির। রাজা বলে কি, রাজ সিংহাসনে এই নিম্ন শ্রেণীর কর্মচারী বসেছে, এই বেতের ছড়িটা আনতো। তো বেতের ছড়ি এনেছে, রাজা এখন খুব মারছে। ভাই বেতের ছড়ি খেয়েছেন কোনোদিন? ভাই ওইরাম মারছে। তো ও তখন মুচকে মুচকে হাসছে, অনেকক্ষণ মেরে রাজা বলছে, আচ্ছা এত মারছি তুই হাসছিস কেন? বলতে, রাজা মশাই আমি শুধু ভাবছি একটুখানি বসে যদি এইরাম মার হয়, তুমি এতদিন বসেছো তোমার কিরাম হবে, আমি যে একটুখানি বসেছি আমার যদি এইরাম হয়, তুমি যে এতদিন বসেছো তোমার যা হবে, মনে রাখো বাপের বাপ আছে, এমনিতে বাপ হয়নি, বাপের বাপ আছে। একটুখানি বসায় এইরাম হচ্ছে মানে আমি সেই জন্য হাসছি, আর আমার কি হচ্ছে, তোর যা হবে তুই সেই চিন্তা কর। ভাই কথাগুলো বিরাট বুদ্ধির কথা, উপদেশ রয়েছে। আসলে আমরা পড়ার কথা পড়ি, কিন্তু পড়ে ভাবতে হবে, পড়ে ভাবতে হবে। এই জন্য আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের আকাবির মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুগামী অনুসারী পীরানে তরিকার মানুষ যারা, তারা কি বলে, জিকির ফিকির। ভাই জিকির মানে আল্লাহ আল্লাহ আল্লাহ, ফিকির মানে আমি আল্লাহ কেন বললাম, এটা নিয়ে ভাবতে হবে। ছোট হুজুর কেবলা বারবার বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে।
ধ্যান করলেই তো জ্ঞান ফিরবে। আপনি এই নবী দিবস নিয়ে ধ্যান করে দেখেন, সব পেয়ে যাবেন। আসলে আমরা ভাবিনি, করতে হয় তাই করি, করতে হয় তাই করি। বিশ্বাস করুন, এটা লাভ নেই, লাভ নেই। আজকে আমরা সত্যিকারের, আমি বোঝাতে চাচ্ছি ভাই, কোন নবীর উম্মত আপনি? আপনার কোন নবীর থেকে আপনি পেয়েছেন ভালোবাসা? কোন নবীর নবী দিবস করতে বসেছেন? যে নবীর মর্যাদা এত, তাহলে আপনি সেই নবীর অনুগামী অনুসারী, আপনি এত জিল্লত, এত নিকৃষ্ট, এত অপদস্থ, এত অপমানিত কেন আপনি? আপনার কেন সেই দবদবানি রব্রবানি কেন আপনার নেই? কোন জায়গায় ঘাটতি ভেবেছেন? বিশ্বনেতা বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাককে আল্লাহ কত সুন্দর মর্যাদা দিলেন। আল্লাহর নবীর কথা শুনলে অবাক হবেন। আমার নবীর মর্যাদা দেখুন। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিবি, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছো। মদিনায় আসার পরে সবে মেয়ারাজে আল্লাহ দিলেন 5 ওয়াক্ত নামাজ। মেয়ারাজে নামাজ দেওয়ার পরে আল্লাহ বললেন, হে আমার প্রিয় নবী, তুমি নামাজ পড়ো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। নবীজি এতদিন আরাধনা উপাসনা বন্দেগী যা করেছেন কাবার শরীফ দিকে ফিরে, কিন্তু মদিনায় যাওয়ার পরেই আল্লাহ বললেন, তুমি আর কাবার দিকে ফিরো না। কেন? কাবার মানুষরা তোমাকে তাড়িয়ে দিয়েছে, কাবার এলাকা থেকে তোমাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে, তাই তুমি এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। নবীজি 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন, কিন্তু নবীর মন ভালো লাগছিল না। কারণ কাবায় আমার শরীফের পাশে আমার জন্ম, কাবায় আমার ছোট জীবন কেটেছে, কাবা আমার বাড়ির সামনে, আর ওইটাই হলো আল্লাহর ঘর। আজকে সেই কাবার থেকে আমাকে মজলুম হয়ে জালিমদের অত্যাচারে আমাকে এত দূরে চলে আসতে হলো। আবার আল্লাহ বললেন, তুমি ওইদিকে ফেরো। তাই নবীর মনটা যেন ঠিক মানে বিচলিত হয়ে যাচ্ছিল, আল্লাহর হুকুম কিন্তু মনটা ভালো লাগছিল না। ভাই, নবীর মন ভালো লাগছে না বলে আল্লাহ কি করেছেন? আল্লাহ কি করলেন? ভাই, আমাদের মন ভালো লাগে না, এটা হুকুম করেছে, যত যা বলিস তাই শোন, বেশি কথা হবে না। কিন্তু নবীর মন ভালো লাগে না। কোরআন শরীফ আপনি খুলুন, 2 পারা, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد পরপর কোরআন শরীফ আপনি পড়ুন, আল্লাহ কি বললেন? হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় রাসূল, আমি লক্ষ্য করে দেখলাম আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। আল্লাহর নবী যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। কিতাবে এসেছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত ওয়ালা নামাজ পড়ছিলেন। 4 রাকাত ওয়ালা, দিনের বেলা 4 রাকাত ওয়ালা মানে হয় যোহর অথবা আসর।
নামাজ পড়ছিলেন নিয়ত করে। এমন সময় আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার আকাশের দিকে ফিরছেন। আল্লাহর নবী বারবার আকাশের দিকে যেই না ফেরে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল আমিন, ও জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার নবী বারবার 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 কেন আকাশের দিকে ফেরে, আমি আল্লাহ জানি জানি জানি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি জানি বারবার কেন আমার নবী আকাশের দিকে তাকাচ্ছে। তাই আল্লাহ কি বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, নবী গো, আপনি এমন করে যেদিকে আপনার মন চায়, যেদিকে আপনার মন ভালো লাগে, যেদিকে আপনার মনে খুশি হয়, আপনি সেই দিকে তাকান, আপনি সেই দিকে ফিরুন, অর্থাৎ বাইতুল্লাহর দিকে, কাবার দিকে আপনার মুখটা করে দিন। আমার নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর নবী দেখেছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। তাহলে আমরা একজন কে যেন বলেছিলেন, ইসলাম সুন্দর, মুসলমান ভালো না। ভাই কথাটা শুনতে খুব কষ্ট হবে। ইসলাম সুন্দর, মুসলমান ভালো না। কেন বলেছিলেন? কেন বলেছিলেন? এর পিছনে কারণ আমরা সঠিক ইসলামের কানুন অনুযায়ী চলিনি বলি বলেছিল ইসলাম ভালো কিন্তু মুসলমান ভালো না। তার মানে আমরা যারা ইসলাম মেনে মুসলমান হব, অবশ্যই তার তো মর্যাদা অনেক, কিন্তু সত্যিই কি আপনি ইসলামের অনুসারী মুসলিম না? মুসলমান পাড়ায় থাকি, একটু কিলোমিটার দেখাচ্ছে, চল একটু মসজিদে যাই, সুরো জানে না, কেরাত জানে না, দোয়া জানে না, দরুদ জানে না। আল্লাহু আকবার। ভাই চেষ্টা করেছেন রাসূলুল্লাহর উম্মত আপনি, আপনি নামাজ পড়েন, একবার চেষ্টা করেছেন হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেবকে বলেছেন যে ভাই আমি নামাজ পড়বো, বা নামাজ পড়া আগে পড়তাম না, এখন নামাজ ধরেছি, তো নামাজ কি করে পড়তে হয় আমার তো জানা নেই, কারণ আমি হাফেজ না, আলেম না, পীর না, হুজুর না, একটুখানি তরতিবটা বলে দেন, নিয়মটা শুনিয়ে দেন। আমরা ওই দেখা দেখি চাস প্রায় লোকেই মানে আত্মাহিত আঙুল তোলে। তো আমি বারবার বলি, শেখানোর জন্য বলি, যাতে কেউ শেখে। এরকম আত্মাহিত করে আঙুল তোলে তো, কিন্তু কখন তোলে এরকম আড়ে আড়ে দেখে কেউ তুলতেস কি দেখ, যদি দুই একজনা তোলে ফটাস ফটাস করে তুলে দিচ্ছে। ভাই এই কি আঙুল তোলা? আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি একটা ভদ্র মানুষ, আপনি একজন সভ্য মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনি এটা করলেন মনের কাছেই তো আপনি চোর, মনের কাছেই চোর। আপনি জুম্মার নামাজ পড়েছেন, আজকে শুক্রবার, জুম্মার নামাজ পড়ে বাড়ি এসেছেন। আচ্ছা বলুন তো ভাই, জুম্মার নামাজ করা কার? যারে জিজ্ঞেস করবেন সে বলবে 22 রাকাত, নাকি কেউ বলবে 6 রাকাত, এরকম কেউ বলবে? যার জি হ্যাঁ, আমার যারা তাবলীগ জামাত করে যে ভাইরা, দেওবন্দি আকীদার কিছু মানুষ, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম সেই ভাইগুলো আখিরি জোহর নামাজটা পড়ে না। এটা বিতর্কিত, আমি তর্কের খাতিরে, আমরা যারা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শে চলি, আমরা পড়ি, আমাদের হুজুররা পড়েছেন, পড়তে বলেছেন। আর যারা দেওবন্দি আকীদার তাবলীগ জামাত ভুক্ত লোক, তারা বলে পড়তে হবে না, আমাদের হুজুররা পড়তে বলিনি। এই হলো। এবার কেন ভাই, আবার লম্বা ব্যাখ্যা, আমি ওদিকে যাব না। আমি কারো বিচার মন্দ নিন্দে করতে বলি না, জাস্ট আমি যুক্তির খাতিরে বলছি যে জুম্মার নামাজ আপনি বলছেন 22 রাকাত, আর ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত ফরজ নামাজ পড়া হয়ে গেলি ভাই মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে। এরা কোন দলের লোক? এরা কোন দলের লোক? আমার খুব আশ্চর্য লাগে বর্তমান সমাজের শুক্রবারের ফিতনা এটা। ভাই এর তাবলীগ জামাত বলুন, রাফিজি বলুন, খারিজি বলুন, লামোজাবি বলুন, মুতাজিলা বলুন, আর ফুরফুরা বলুন, আর যাই বলুন, সব মতে ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত পড়ার পরে বাকি 4 রাকাত বাদাল জুম্মা পড়তেই হবে, কোনো মাপ নেই, কোনো মাপ নেই, পড়তে হবে। না পড়লে জুম্মা আপনার হবে না।
আখিরি জোহর তারপরে 4 রাকাত। আমি মানলাম আপনি তাবলীগ জামাত করেন বলে আপনি চলে যাচ্ছেন, আমি যুক্তিতে মানলাম, কিন্তু বাদ জুম্মার ফরজ নামাজ পড়ে আপনি চলে যাচ্ছেন, আপনি কোন নবীর উম্মত? কোন নবী আপনাকে বলেছেন? কোন ইমাম আপনাকে বলেছেন? কোন হুজুর আপনাকে বলেছেন? কোন পীর সাহেব আপনাকে বলেছেন যে 2 রাকাত পড়লে আর ইমামের সাথে পড়া হয়ে গেছে চলে যাও, আর পড়তে হবে না? তার মানে আপনি কোন দলের লোক না, না আপনি ফুরফুরা, না খারিজি, না রাফিজি, না মুতাজিলা, না আপনি তাবলীগ, আপনি পুরো পাবলিকের মতো চলে যাচ্ছেন। কোন দল না, পাবলিক দল, কোন দলে না ও। তাহলে আপনার মনকে আপনি প্রশ্ন করুন, আপনি জুম্মা পড়েছেন না আল্লাহর সঙ্গে চালাকি চিটিংবাজি করেছেন? খোদা দেখো প্রচুর চিটিংবাজি করেছি, এইবারে মসজিদে এসেছি তোমার সাথে গর্ব, তুমিও ধরতে পারোনি। এই দেখো খানিকটা পড়েছি খানিকটা পড়িনি, মন চাইতো ইলিশ না নালিশ, আমি বাড়ি যাচ্ছে। মানে আল্লাহর যেন নামাজের কি দরকার ভাই? আমি নামাজ না পড়লে আল্লাহর কি খুব লস হবে? আল্লাহ কি বলবে যে যা পরে একটা হাতছাড়া হয়ে গেল? ওসব সেই নেতারা বলে, হ্যাঁ ওই 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 বুথটা এবারে হাতছাড়া হয়ে গেছে। ও তো নেতাদের কথা, রাজনীতিবিদদের কথা। আমার আল্লাহ কি বলবে? ধরে নেন কালকে আমাদের এই ভাইরা এখানে মিছিল তুলবে, নামাজ পড়ছি না, পড়বো না, আল্লাহ একবারও বলবে যা পরে একটা হাতছাড়া হয়ে গেল? ভাই কি থাকলো আর কি গেল? আমার আল্লাহটা দেখি, আমার আল্লাহটা দেখি। কোরআন শরীফটা খুলুন, আল্লাহ বলে দিলেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোর মন চায় তুই নামাজ পড়, ঈমান আন, আর তোর মন চায় তুই কাফের বেঈমান হয়ে যা, আমি আল্লাহ আমার কিচ্ছু যায় আসে না। মনে রেখে দাও, ময়দানে মাহশার বলে একটা জায়গা আছে, হিসাবের জন্য তোমাকে দাঁড়াতে হবে, কৈফিয়তের জায়গায় তোমাকে দাঁড়াতে হবে। সেদিন মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা কোন মদদগার, কোন সুপারিশকারী, কোন শাফাআতকারী সেদিন খুঁজে পাবে না, কেউ তোমার বন্ধু হবে না। আজকে যাদের পিছনে তুমি দৌড়াচ্ছ, নামাজ না পড়ে, শরিয়াত না মেনে, কেউ তোমার হবে না। তাহলে জুম্মার দিন আপনি জুম্মা পড়তে গেলেন, অথচ 2 রাকাত ইমাম সাহেবের সঙ্গে পড়ে যারা চলে আসেন, আমার ওই ভাইদের কাছে অনুরোধ, আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন, আপনি জুম্মা পড়েছেন না আল্লাহর সঙ্গে চালাকি করেছেন? কি জন্য মসজিদে গিয়েছিলেন? আপনি তো নবী দিবস করেন, নবীর ভালোবাসেন, নবীর উম্মত, তার মানে আপনি দোকানের নাম মদিনা স্টোরস, ভেতরে আলমারিতে মদের বোতল ঠেসা, অথচ দোকানে সাইনবোর্ডে লেখা রয়েছে মদিনা স্টোরস। লাভ হবে তো? ভাই এই টুপি পরে দাড়ি রেখে চিটিংবাজি করা যে এত সহজ? এমনি প্যান্ট শার্ট পরে করলি হ্যাঁ কি আছে, আর এই তো ফেস ঠিক আছে, তো ভিতরে সর্বনাশ করে দিচ্ছে একদম। ভাই রাগ করবেন না, আমার খুব কষ্ট হয়। কেন? কার সাথে চালাকি করছি আমি? কার সঙ্গে চালাকি করছি? একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানে সমাজে আমরা মডেল। ভাই আমি একটা দোষ করা আর আপনি প্যান্ট শার্ট পরেন, দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, গোঁফ নেই, আপনি একটা অন্যায় করা, পাপ সমান, কিন্তু সমাজ ব্যবস্থায় আমার পাপ আর আপনার পাপ অনেক ডিফারেন্স। ভাই জোহরের আজান হয়েছে, মসজিদে জমাত হচ্ছে, সারা মার্কেটে লোক ভর্তি, কারোর কিছু মনে হয় না, কিন্তু হ্যাঁ মাইরুল হুজুর আজান হয়ে গেছে, ঘুরতেছ কেন? কেন বলেন দিন? আমি হুজুর মানে আমি একটা মডেল সমাজের, আমি একটা মডেল। আমার দাড়ি রয়েছে মানে আমি মডেল হয়ে গেছি, আমার টুপি মাথায় মানে আমি একটা মডেল হয়ে গেছি, আমার গায়ে বড় জামা মানে আমি সমাজের দ্বীনি পরিবেশে মডেল। তাহলে আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোন লজ্জায়, কোন লজ্জায় এই পাপগুলো করি? আমরা তো নবীর উম্মত, আমরা তো রাসূলের উম্মত, এই পাপগুলো কোন লজ্জায় করি? একবার ভাবা উচিত। ভাই কিছু দাড়িওয়ালা লোক বিড়ি খায় দেখে আমার হাসি হয়। আমি জানি ভাই দাড়ি কালো হয়, সাদা হয়, আর কেউ কেউ ওই খেজাব লাগিয়ে, মেহেন্দি লাগিয়ে লাল করে। তো আমার কিছু লোক বলে তুমি এখন তুমি ছেলে মানুষ, তোমার ভাইদের সব দাড়ি বাড়ি নিয়ে তুমি, আমি তো নিরামি করো। আমার বলে তোমার সব পেকে সাদা হয়ে যাচ্ছে। সেদিন আমার একটা চিঠি এসছে, আমার একটা পিয়ন আমার বলে তুমি কি সবার বড়? তা আমি আমার বড় ভাই থেকে আমি 17 বছরের ছোট। তার মানে আমার পুরো পেকে ঝুঁকে একদম সাদা। তা আমারে অনেকে বলে, আমি আমার পেকেজটা তোমারটা দেখি, পেকেজে আমার আর গা জ্বালা করতেছ তোমার, কিন্তু ভেলা জ্বালায় পড়েছি।
যাই হোক, অনেকেই দেখবেন একটু লাল টাল করে, কেউ কেউ কালো করে কচি হওয়ার জন্য। বুড়ো থুতড়ে গেছে, চামড়া গুটিয়ে গেছে, চুল কালো করে বসে রয়েছে, এদিক টেনে এরকম ঢিলে চাম, অথচ কালো কলপ করে বসে রয়েছে। কলপ করা হারাম। কোথায় পেলেন আপনি? নবীর উম্মত আপনি। আপনি সামান্য দুনিয়ায় ফ্যাশন হয়ে গিয়ে নামাজ কালাম তসরুফ করে দিলেন। এই যে প্রচলিত যে কলপ করা, আপনি মুফতি সাহেব তো, আমাদের জামাল ফারুক সাহেব তো মুফতি, বলবেন হুজুর একটু লিখিত দেন, কলপ করা যাবে? মুফতি সাহেব, আমি মুফতি না, আমি ফতোয়া দিতে পারবো না, মসলা বলতে পারি, ফতোয়া দেওয়ার অধিকার শরিয়াত আমার দেইনি। তবে উনি সম্ভবত ইফতা করেছেন, ওনার বলবেন, ওনার তো মুফতি বলে, ওনাকে বলবেন যে হুজুর আপনি একটু লিখিত দেন তো স্টাম্প মেরে, যে দাড়ি কলপ করা কি, চুল কলপ করা কি, প্রচলিত যে কলপ চলছে এটা করা কি। ভাই অবাক লাগে, ভালো ভালো মানুষ, ভালো ভালো মানুষ কচি হবে, অথচ কচির চামড়া টেনে দেখো, কচি পুরুষ দাদি, এই নাম লম্বা হয়ে যাচ্ছে, চামড়া চামড়া ঢিলে হয়ে গেছে, চুল কলপ করে, দাড়ি কলপ করে কচি হচ্ছে। এই শরিয়াত, নবীর উম্মত তুমি, তুমি নবীর উম্মত, তুমি নবীর ভালোবাসো বেশি না তুমি তোমার বর্তমান এই ফ্যাশন ফ্যাসালিটি এইগুলোরে ভালোবাসো বেশি? কোনটা ভালোবাসো বেশি? তোমার জীবনের দাম বেশি না তোমার কাছে তোমার নবীর দাম বেশি? বিচার তো এখানেই হবে, নবীর কতটা ভালোবাসো, নবীর কতটা তুমি প্যার করো, নবীকে কতটা মহব্বত করো, নবীর জন্য তুমি কি দিতে পারবে, কি তোমার ক্ষমতা আছে? সাহাবারা জীবন দিয়েছিল, তুমি কি দিয়েছো নবীর জন্য? সাহাবারা জীবন, এখন জীবন দেওয়ার তো পরিস্থিতি নেই, এখন সেই পরিস্থিতি নেই, কিন্তু নবীর জন্য তুমি এই পবিত্র রবিউল আউয়াল মাস, চতুর্দিকে সব মানুষ অনুষ্ঠান করছে, রবিউল আউয়াল মাস নবী দিবস মনে করে একটা এতিম অনাথকে একটা কাপড় পরিয়েছো, এই কচি চলো তো দর্জির কাছে, তুমি খুব গরিব, চলো, আমার নবীর জন্ম দিবসের মাস, এটা নবীর আগমন তিরোধনের মাস, আমি একটা এতিম ছেলের একটা 1000 টাকা খরচ করে একটা জামা করো, কত নেবে? একটা পাঞ্জাবি, একটা পায়জামা 1200 টাকা, ঠিক আছে করে দেন, আমি টাকাটা দিচ্ছি। করেছেন? 5টা এতিমকে এক জায়গায় বসে খাইয়েছেন। নবী দিবসের অনুষ্ঠান হবে, চাঁদা চলতে গেছে, সোমবারে চাঁদা কাটতে গেছে, ভাই 50 টাকা কাট, 50 টাকা কাট, তারপরে কবে দাও, শনিবারে আসিস, শনিবারে গেছে, চাচি বলতে সে মনে ছিল না তো, চাচা রেখে যাই না, মঙ্গলবারে আসিস, মঙ্গলবারে গেছে, তাহলে 20 টাকা। নবীর ভালোবাসা, নবীর মহব্বত করে, একটু টাকা খরচ করতেও আমরা চাই না। ভাই একটু তো ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। বিশ্ব নেতা, বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, কোন নবীর উম্মত আমরা, কোন রাসূলের উম্মত আমরা, একটুখানি ভাবুন। বিশ্ব নেতা সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, যে নবী এমন করে শাফাআতের কান্ডারি, যে নবীর মর্যাদা এত বেশি, যে নবীর ইজ্জত এত বেশি, যে নবীকে এত সম্মান দিলেন আমার আল্লাহ। এমন না, তোমরা এই ভিতরে একটু জায়গা করে বসো, আমি আর এই বয়স্ক লোকগুলো নড়তি বলতে আমার ভালো লাগে না, এটা বেয়াদবি মতো হয় জানো। মনে তোমরা একটু এসো, তোমরা তো জোয়ান ছেলে, এই ফাঁকা জায়গা রয়েছে, বাবু একটু চলে এসো, ভিতরে এসে বসো। আলহামদুলিল্লাহ, আর অল্প সময় হবে, 12টা বেজে গেছে অনেক। ভাই ওভারলোড ভালো না, দেখেছেন সরকার ওভারলোড বন্ধ করে রাস্তাঘাট তবু ভালো হয়েছে, আর গাড়িওয়ালা গুলো খুব খুশি, গাড়িওয়ালা গুলো খুব খুশি, মানে 3 দিনই 2টো করে টায়ার উড়ে যাচ্ছিল, এখন একটা টায়ার ওড়ে না। ভাই ওই 1500 1600 বালি আসবে ওই 16 চাকায়, এখন 16 চাকায় আসে 1200, তার মানে ও টায়ার আর কোনো ব্যাপার নেই, 8টা 10টা করে টিপ মাসে হেঁটে গেলে করতেছে। আমি মনে করি গাড়িওয়ালাদের লস হচ্ছে, তাহলে হুজুর হেভি লাভ আছে, আর কেন? তাহলে টায়ার ওড়ে না তো, মালের দাম তো চলে গেছে, টায়ার ওড়ে না। আর টায়ার উঠতো আগে ঘন ঘন একটা একটা, ওই টায়ার বলে ঘোড়ার থেকে ঘোড়ার চাবুকের দাম বেশি, ওই 16 চাকার ওই 16টা চাকা কিনতে গেলি না, তোমার 3টে 4টে মারুতি হয়ে যাবে, 3টে 4টে মারুতি হয়ে যাবে, ওর যা দাম। তো যাই হোক, আমি বেশি লম্বা করব না, কারণ ফজরের নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। জামাল ফারুক সাহেব শেষ কথায় বললেন, ভাই নামাজ পড়তে হবে। আমিও বলবো, সবাই তাই বলে, নবীও তাই বলে গেছেন, কিন্তু আমরা সবটাই রাজি, ওইটাই গর রাজি।
ভাই মসজিদগুলো সকালবেলা ফজরের সময় মসজিদে গিয়ে দেখবেন অনেকে বলে এই আমাদের এলাকায় প্রচুর মুসলমান। তা আমি বলি ভাই চেনা যাবে ফজরের নামাজে, ফজরের নামাজে মসজিদে গেলে বোঝা যাবে যে চাঁড়াল পাড়া, সেই সাতটা চা, গপ্পা চা, করিম চা, রহিম চা, খড়া চা চা বসে আর সব ঘুমাচ্ছে। অথচ হেভি মুসলমান আমাদের পাড়ায় 22 ঘর অমুসলিম আর আমরা 72 ঘর মুসলমান। অথচ ওই ছাগলের দলে মিশে মিশে সব ছাগল ঘুমাচ্ছে, সব ঘুমাচ্ছে। অথচ আমি মুসলমান। ভাই রাগ করবেন না, আমি বাস্তব বলছি, হয়তো কারো মনে ব্যথা লাগতে পারে, আমি মোটেও দুঃখিত না, কারণ আমার দায়িত্ব আপনাকে কিছু দিনের সম্পর্কে বলা, তাই তো আমাকে দাওয়াত করেছে। কসম খোদা আমি পয়সা কামাই করতে এখানে জলসা করতে আসিনি, আমার নীতি বিরোধী কোন জলসায় আমি বলিনি ভাই আমার 6000 9000 10,000 দিতে হবে, কোনো দিন বলিনি আমি। আর আল্লাহ যদি আমার হায়াত রাখে আমি এই নাম নীতিও নেই, কারণ আমার আব্বার একটা চরম উপদেশ আমার বললো, বাবু যেদিন তোমার পয়সার নেশা হবে সেই দিন থেকে তুমি মিলাদ করা ছেড়ে দেবে। আমার শুধু মনে হয় আল্লাহ আমার আব্বার জান্নাত নসিব করুন, সকলে বলি আমিন। আমার অনেক উপদেশ দিয়ে গেছে তিনি। তো যাই হোক ভাই, আমি এখানে আসিনি যে আমার 2000 6000 9000 আমার ভাইরা টাকা দেবে। আমি মনে করি আমারও এলাকায় বাড়ি, আমার ভাইদেরকে যদি আমি কিছু দিনের কথা বলে যদি দুজন নামাজিও বাড়ে আমার জীবন ধন্য, যদি দুটো নামাজিও বাড়ে আমার জীবন ধন্য, যদি দুটো ভাই আমার নবীর প্রেমিক তৈরি হয় আমার জীবন ধন্য। আমি এটাই মনে করে এসেছি, কসম আল্লাহ সাক্ষী রেখে বলছি। আমারও কদমগাছি এলাকায় তো আমার বাড়ি, আমি বাড়ির লোকের একটু তেড়ে ফুড়ে বলা যায় বলে বলছি, বাইরে গিয়ে বললে হয়তো মারবে, লাইভে দেখতে স্টেজ নাম তোর যা করবো বলতে পারি, কিন্তু এখানে ওরকম বলবে না, এখানে বলবে না, কারণ আমার বিশ্বাস কদমগাছি বলি, লাতপুর, মানিকপুর, পাতরা, কাঁঠালিয়া, উলা, কালসারা আমার ভালোবাসে। সেই ভালোবাসার সুবাদে আমি আমার দায়িত্ব মনে করি যে আমার এই ভাইদেরকে আমি জান্নাতে যদি আল্লাহ আমার দেয়, তাহলে আমি কেন আমার প্রতিবেশীদের জান্নাতে নিয়ে যেতে পারছি না? এই দুর্বলতা তো আমার, এই দোষ তো আমার। আমার ছেলে কেন জান্নাতে যাবে না, এই দোষ তো আমি ঘাড়ে নেব। তাই আমি মনে করি আমার কদমগাছি এলাকার মানুষ আমার দাওয়াত দিয়েছে মানে পয়সা দেওয়ার জন্য নয়, বরং কিছু দিনের কথা শুনে উপকৃত হবে বলে। আর আমিও সেই নিয়েতেই বলবো, আমার মা বোন, আমার ভাইজান, আমার বাবাজি, আসুন আল্লাহকে ভয় করি। মানুষের কাছে লোক দেখিয়ে তামাশা করে লাভ নেই, এটা তো ক্ষণিকের জন্য। ভাই বেঁচে থাকাটা মরে আমরা বলি অস্বাভাবিক মৃত্যু, আমি বলি ভুল কথা। ভাই বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। বেঁচে রয়েছেন আপনি, এটা অস্বাভাবিক। আপনি এখনো মরেননি, এটা অস্বাভাবিক, কিন্তু মরে যাওয়াটা স্বাভাবিক। মরতেই হবে, কিন্তু বেঁচে রয়েছে যে এখনো। আমার কত সাথী আমার সমবয়স্ক, তারা আজকে কবরে, তাদের হাড় হাড্ডি শেষ, আমি এখনো বেঁচে রয়েছি, এটা অস্বাভাবিক। আর মরে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমরা বলি অস্বাভাবিক মৃত্যু হয়ে গেছে। না, ভুল কথা। অস্বাভাবিক বেঁচে থাকাটা, যে আমি এখনো সুযোগ পেয়েছি তওবা করার, ইস্তেগফার করার, বেঁচে থাকার সুযোগ পেয়েছি। নবীর উম্মত আমি সেই নবীর গুণগান গাইতে এসেছি। বিশ্ব নবীর আদর্শ, আল্লাহর নবী কত সুন্দর নবী, কোন নবীর নবী দিবস করতে বসেছি। আল্লাহর নবীর বৈবাহিক জীবন, আল্লাহর নবীর সাংসারিক জীবন, আল্লাহর নবীর রাজনৈতিক জীবন, আল্লাহর নবীর এমন করে পারিবারিক জীবন, একটা একটা অধ্যায় নিয়ে যদি আলোচনা করা যায়, আপনি আমি আমাদের সঙ্গে যদি মেলাতে চাই, আমি আশ্চর্য হয়ে যাব। বিশ্ব নবী বললেন কোরআনের আয়াত দিয়ে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নবী বললেন, কোরআনে আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যখন আল্লাহ তোমাকে কোনো নিয়ামত দান করে, লা আযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো আল্লাহ অনেক বাড়িয়ে দেবে। আর তুমি যদি ইনকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব খুব কঠিন, তোমাকে গ্রেফতার করবে। এটা কোরআনের আয়াত। ভাই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন?
নবী বলেছেন আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ বললেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তো ওয়াদা করেছেন, আর এমন একজন আল্লাহর ওয়াদা যার ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। কোরআনের আয়াত। আল্লাহ বললেন আমার ওয়াদা হক, আমার ওয়াদা সত্য। আল্লাহ বললেন তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। আমার নিয়ামত পেয়ে তুমি যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জানাও, আমি আল্লাহ অনেক বাড়িয়ে দেব। ভাই আমরা সেই শুকরিয়া আদায় করেছি। বাদশাহ হারুন আর রশিদের একটা ছোট্ট কওল শুনুন। বাদশাহ হারুন আর রশিদ একদিন পানি খাবে বলে তৃষ্ণার্ত, এক গ্লাস পানি নিয়ে ঠোঁটে ঠেকাতে যাবেন। বাদশাহ হারুন আর রশিদ খুব নেককার আল্লাহওয়ালা বাদশাহ, ইরাকের বাদশাহ ছিলেন বাদশাহ হারুন আর রশিদ। তো ওই সময়কালে একটা পাগল ছিল আল্লাহর ওলি, নাম তার বাহলুল পাগল, নাম তার বাহলুল পাগল। তো এই আল্লাহর ওলি বাহলুল পাগল বাদশাহ হারুন আর রশিদের দরবারে বেশি সময় থাকতেন। তো একদিন বাদশাহ হারুন আর রশিদ পানি খাবে, গ্লাসটা এরকম ধরেছে। তো বাহলুল এসে বলছে একটা প্রশ্নের জবাব দিয়ে পানিটা খান। তো বলছে পিপাসা লেগেছে। তো একটা প্রশ্নের জবাব দিয়ে পানিটা খান। তো বলছে কি বলো? বলছে ধরে নেন আপনি একটা খোলা মরুভূমি ময়দানে রয়েছেন, সেই জায়গায় কোনো পানি নেই, এদিকে আপনার তৃষ্ণায় আপনার ওষ্ঠাগত জীবন। এই মুহূর্তে আপনার সামনে কেউ একজন এক গ্লাস পানি এনেছে, আপনি পানিটা চাচ্ছেন, তো সে বলছে কি দেবেন? তো আপনি তখন ওই পানিটা খাওয়ার জন্য কি দেবেন? তো বাদশাহ হারুন আর রশিদ তখন বলছে আমি আমার সর্বস্ব দিয়ে দেবো ওই এক গ্লাস পানির জন্য, কারণ পানির আরেক নাম জীবন। আর পানি তৃষ্ণা লাগলে মানুষ থাকতে পারে না। তাই ও যদি ওই এক গ্লাস পানির জন্য আমার কাছে কিছু চায়, আমি বলবো আমার গোটা দেশ রাজত্ব দিয়ে দেবো, তোমার এক গ্লাস পানি দে। তো বাহলুল বলছে বিসমিল্লাহ বলে পানিটা আপনি এবার খেয়ে নেন। বাদশা পানিটা যেই খাওয়া শেষ করেছে, বাহলুল বলছে আমার আর একটা প্রশ্ন। বলছে ধরুন আপনার প্রচন্ড পেন হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে, পেশাব আটকে গেছে, পেশাব হচ্ছে না, তখন আপনাকে একজন তাবিব, একজন ডাক্তার বাবু এসে বলছেন আমি পেশাবটা করিয়ে দিতে পারি, কিন্তু আপনি কি দেবেন? তো ওই পেশাব হওয়ার জন্য আপনি কি দেবেন ডাক্তারকে? বলছে মাথা খারাপ বাবা, পেশাব আটকে, যার আটকে সে জানে। ভাই মাথার চুল ছিঁড়ে যাবে। এই দাঁতের যন্ত্রণা হলে মনে হয় যেন সারা দেহ যন্ত্রণা হচ্ছে। কেন বলেন? তো পেশাব যদি কারো আটকায় বা যার হয়েছে সে ছাড়া এই ব্যথা কেউ বলতে পারবে না। তো তখন বাদশাহ হারুন আর রশিদ বলছে পেশাবটা হওয়ার জন্য, পেশাবটা হওয়ানোর জন্য বলে আমার যদি বলে যে গোটা রাজত্ব লিখে দিতে হবে আমি তাও রাজি, আমার পেশাবটা হওয়ানোর জন্য। তখন বাহলুল বলছে হারুন আর রশিদ বাদশাহ, এক গ্লাস পানির জন্য আপনি জীবনের সব থেকে আপনার মূল্যবান রাজত্ব দিয়ে দেবেন, খাওয়ার ঢোকানোর জন্য, আবার ওই পানিটা বার করার জন্য রাজত্ব দিয়ে দেবেন। তার মানে এক গ্লাস পানির দাম কত? এক গ্লাস পানির দাম কত? একটা রাজত্ব থেকেও এই গ্লাসের এক গ্লাস পানির দাম বেশি। তো সেই পানিটা পান করে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। বাদশাহ হারুন আর রশিদ বাহলুল তুমি কি বললে আমাকে? বাহলুল তুমি আমাকে কি শোনালে? এক গ্লাস পানির এত দাম? বাস্তব আমি তো বলেছি যে এই এক গ্লাস পানি আমার তৃষ্ণার সময়, পিপাসিত যখন, প্রচন্ড তৃষ্ণার্ত আমি পিপাসিত, ওই সময় কেউ যদি আমাকে বলে এক গ্লাস পানি দেবো, রাজত্ব দিতে হবে, আমি পানি খাওয়ার জ্বালা দিয়ে দেবো আমি, কারণ পানির আরেক নাম জীবন, বাঁচা যাবে না। আবার ওই পানিটা যদি শরীর থেকে বার না হয় তার জন্য কি কষ্ট, আমি তখনও দিতে রাজি। এই পানিটাকে সুন্দর করে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ মানুষের দেহের ভিতরে দুটো পাইপ লাইন করেছেন, তার নাম কিডনি। ভাই বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ,
আধুনিক যুগে এখন ডাক্তাররা কি করে, কিডনি প্রতিস্থাপন করে। মায়ের কিডনি খারাপ, ছেলের থেকে নিয়ে মায়ের দেয়, আর ছেলের খারাপ, মায়ের থেকে বাপের থেকে নিয়ে ছেলের দেয়। কিন্তু কোন কিডনি একটা বানাতে পেরেছে? পারিনি, পারবেও না। পাকিস্তানের একজন ডাক্তার, বড় সুন্দর বড় একজন ডাক্তার, তিনি বলেছেন, তিনি লিখেছেন তার কিতাবের ভিতরে, যদি এমন করে মানুষ জানতো ওই দুটো কিডনির ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম জালি দেওয়া রয়েছে, ওই কিডনির কাজ হলো মানুষের দেহে লোহিত কণিকা আর শ্বেত কণিকা, লাল রক্ত আর সাদা রক্ত আছে, এই লাল রক্ত আর সাদা রক্ত তৈরি করার জন্য এই কিডনি দুটো ব্যবহার হয়। এই খাদ্য খোরাক গুলো পানিতে মিশিয়ে পরিপাক করে ওই কিডনি দিয়ে ছেঁকে ছেঁকে এমন করে ময়লা গুলো দুটো ভাগ করে, একটা পায়খানার দ্বারে চলে যায় আর হালকা ময়লা গুলো পেশাবের দ্বারে চলে যায়। এই করে আর ওর থেকে ওই খাবারের ভিতরের যে প্রোটিন, তার থেকে লোহিত কণিকা আর শ্বেত কণিকা, লাল রক্ত আর সাদা রক্ত নিয়ে এমন করে মানুষের রন্ধে রন্ধে শিরায় শিরায় ঢুকিয়ে দেয়। এখানে এমন করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা সেন্সর বসিয়ে রেখেছে কিডনির ভিতরে, যে সেন্সর ঠিক করে দেয় কোনটা কোন দিকে কতটা দিতে হবে। ডাক্তার ফেল হয়ে গিয়েছে, কোন ডাক্তার পারে না। এখন বর্তমানে বিজ্ঞান এমন করে বাইরে ডায়ালিসিস করতে পারছে, ডায়ালিসিস করে রক্তগুলো শোধন করে দিচ্ছে, তবে বেশি দিনের জন্য না, কারণ ডায়ালিসিস করা গেলেও এমন করে সেন্সর কাজ করাতে পারে না। ডায়ালিসিস করে দিচ্ছে, যাদের ডায়ালিসিস হয় তাদের জিজ্ঞেস করে দেখবেন কি কষ্ট। ডায়ালিসিস মানে যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে তাদের ডায়ালিসিস করতে হয়। এই ডায়ালিসিস করতে গিয়ে প্রচুর মানুষ মারা যায়। আপনি একবার শুকরিয়া আদায় করার জন্য ভেবেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওগো বান্দারে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে কত দয়া করেছি একবার দেখো, কত করুণা করেছি তোমার উপরে একবার তুমি চিন্তা করো। তুমি যদি আমি আল্লাহ আমার এই নিয়ামতগুলো নিয়ে ভাবো, অবশ্যই মনে রাখো তোমার জন্য রয়েছে অজস্র আল্লাহর কাছে প্রতিদান। কিয়ামতে ময়দানে মাহশারে হাসরের মাঠে তোমার প্রতিদান দিতে, উপহার দিতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ভুলে যাব না। আমি আল্লাহ কত বড় নিয়ামত দাতা তুমি নিশ্চিত আমাকে জানো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো তার বদলা আমি দেব, তবে মনে রাখো যারা পরিমাণ খারাপ কাজ করলেও আমি সাজা দিতে, প্রতিদান দিতে কম করব না। এই হাদিস পাকে এসেছে, সব মানুষ মারা যাওয়ার পরে কবরে গেলে নবীজিকে কবরে দেখানো হয়। যত মানুষ ইন্তেকাল হয় মারা যাওয়ার পরে কবরে নবীজিকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে মান হাজা, চেনো, চিনতে পারছো ইনি কে? ভাই আপনি নবী দি বলবেন, হ্যাঁ এত নবী দিবস করতে চিনতে পারবো না? অত সহজ নয়। যারা সুন্নতে নববীর উপরে জীবন যাপন করবে তারা নবীজিকে দেখেই চিনে যাবে। হাদা নবীগুনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো সেই আমাদের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যদি নবীর সুন্নতের উপরে জীবন না তৈরি করেন, আপনি কি জবাব দিবেন? হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। শুরু হয়ে গেল খেলা। আল্লাহ বলবেন সুহকাল্লাকা সুহকাল্লাকা, দূর হয়ে যা। তুই নবীর উম্মত বলে দাবি করিস, অথচ নবী চিনিস নি। তুই নবীর উম্মত বলে দাবি করছিস, অথচ তুই নবী চিনলি না। জবাব কি দেবেন, কৈফিয়ত কি দেবেন? আমার মা বোন, আমার ভাইজান, আমার বাবাজি, আমি অনুরোধ করব, আসুন নবী দিবস আমরা করি, করেছি, করছি, করব ইনশাআল্লাহ। কিন্তু সত্যি কি নবীকে আমরা ভালোবাসি? সত্যি কি নবীকে আমরা প্যার করি? যদি নবীকে ভালোবাসেন আসুন নামাজ পড়ি।
নবীকে ভালোবাসেন, আসুন সুন্নতের উপরে জীবন তৈরি করি। সুদ, ঘুষ, জেনা, বেবিচার, চুগলখড়ি, রাহাজানি, পরনিন্দা, গীবত, গিল্লা ছেড়ে দেন। বিশ্বাস করুন, ওয়াজ কাজ, অনেকে বলে এত ওয়াজ হচ্ছে কাজে হয় না, কে বলেছে? আমি একদম প্রমাণ দিয়ে বলবো। তবে মাইকে বলা ঠিক না, নাম ধরাটা গোপনে জানতে চাইবেন, আমি নাম বলে দেবো। আমি ওয়াজ করেছি এই এলাকার কোন একটা জায়গায়, আমি মেনশন করে বলছি না। একজন মহিলা, আমার মা, তিনি আমাকে ফোন করেছেন, আমার সঙ্গে দেখা করেছেন। বলছে হুজুর, একটা 20 বছরের একটা স্কিম চলছিল আমার, 20 বছর আমি জমিয়ে 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 54,000 টাকা হয়েছে। আমাকে বলা হয়েছিল 20 বছর পর ডবল দেবে, তো আমি যা দিয়েছি 54,000, তার মানে আমাকে 1,10,000 টাকা দেবে। আপনার এই সুদের ওয়াজ, আমি একটা সুদের ওয়াজ করেছিলাম, সুদ খেলে কি হয়, স্টপিস্ট আমার ছিল। তো উনি আমাকে বলছেন হুজুর আমার গায়ে আগুন ধরে গেছে, আমি প্রিমিয়াম সব জমা শেষ, আমি লেটার পেয়ে গেছি, আমার অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার হবে, কিন্তু কথা দিচ্ছি হুজুর আমি আমার আসল টাকাটা নেব, সুদের টাকা আমি নেব না। আমি ওই টাকাটা কি করব? 20 বছর ধরে অনেক আশা নিয়ে জন্মেছিলাম, ডবল হবে, এই করব সেই করব, কিন্তু হুজুর আমি আল্লাহর ভয়ে আমি ছেড়ে দেব, আপনি বলে দেন। আমি বললাম দেখা করুন, ফোনে হবে না। কে বলেছে হয় না? ওয়াজ কাজে হয় না। আল্লাহ যাদের দিল নরম করেছে, ভাই মাটি যত শক্ত হোক না কেন, পানি দিলে গলে যায়। আর যদি পাথর হয়ে যায় অসম্ভব। ভাই 4 বছর বালতির ভিতরে যদি এটা পাথর ভিজিয়ে রাখি, 4 বছর পরে তুললে একটু নরম হবে বলে মনে হয়? 4 বছর ভিজেছিল, একটু একটু মানে স্পঞ্জ মতো হয়েছে, হবে না, কারণ ও তো পাথর হয়ে গেছে। আল্লাহ পাক বলেছিলেন, হে আমার নবী শোনো, তুমি তোমার চাচা আবু জেহেলের কাছে হাজার হাজার বার যাচ্ছ বটে, কিন্তু শোনো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যাদের অন্তরে মোহর পড়ে গিয়েছে, যাদের কানে পর্দা পড়ে গিয়েছে, যাদের চোখে পর্দা পড়ে গিয়েছে, যতই তুমি বলো না কেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আমলাম তুনদিরুহুম লা ইউমিনুন, ওদের বলা আর না বলা সমান, সাওয়াউন মানে বরাবর, লা ইউমিনুন ওরা ঈমান আনবে না, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ ওদের জন্য রেখেছি ভয়ানক একটা শাস্তিদায়ক জায়গা। এই জন্য যাদের পাপ করে করে দিল পাথর হয়ে গেছে, এই ওয়াজ টেক খাবে না, কারণ নরম হবে না। এখানে বলছে সত্যি হুজুর ঠিক বলে, সত্যি মৌলভী সাহেব ঠিক বলে, সত্যি আমাদের ভাই না ঠিক বলে, আর উঠে গেই না একজন বলবে আচ্ছা সত্যি কিরাম বলেছ বলি, হ্যাঁ চুকানি কত কথা শুনলে আর বললাম বলে মৌলভী সাহেব, বাবা ও পাথর গলবে না, মাটি গলে যাবে। যাদের মাটি আছে ভাই, পানি পড়েছে মানে গলে যাবেই। কেন? আমি বলিনি, সব কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ফাযাদাতুহু ঈমানা, আমার আল্লাহ বলেন ও ঈমানওয়ালা, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, তোমরা সেখানে শোনো, তাহলে কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম, তোমার দিলটা আল্লাহর দিকে গলে যাবে, রুজু হবে, ঝুঁকে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের কাছে যখন কোরআনের আয়াতগুলো শোনানো হয়, কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে মানে করা হয়, ফাযাদাতুহু ঈমানা, তার ঈমানটা তখন মজবুত হয়, ঈমান শক্ত হয়, যদি সে মাটি থাকে। আর যাদের পাথর হয়ে গেছে, কান করেছি কালা, যত বলা বি বলা, পিট করেছি কুলো, যত কিলো বি কিলো, বেহায়ার গলা ধাক্কান দিলি বলে অনেকটা রাস্তায় হাঁটতে হয়নি। ভাই এরম নীতি নিলে হবে না। আসুন আল্লাহকে ভয় করি, রাসূলকে ভালোবাসি, নামাজ পড়ি, সততার জীবন তৈরি করি। আজকে সত্যি এতগুলো মানুষ, এই জলসা এই 2-3 বছর আমি আসছি, ভালো লাগে একটাই কারণে, খুব নীরব ভাবে কিছু মানুষ কোরআন হাদিসের কথা শোনেন। অনেক মা বোন রয়েছে,
অনেক মা বোন রয়েছে, আমার জওয়ান যুবক ভাইরা অনেক রয়েছে, আমি সকলের কাছে একেবারে আপন মনে করে এই আবেদন, নিবেদন, অনুরোধ, অনুনয়, বিনয় করে বলবো, আসুন মসজিদ আমাদের ঠিকানা হোক। কঠিন জামানা, পা ফেললেই গোনা। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছিলেন ফিতনা ছড়িয়ে যাবে। এত কম ফিতনা? মুসলমান অন্যদের কথা ছেড়ে দিলাম ভাই, আমি মনে করি হিন্দু, খ্রিস্টান, জৈন, কাওরা, মুচি, বাগদি, তেওয়ার আমাদের শত্রু না ভাই। শত্রু এইসব ঘরের ঝামেলা সামলানি যায় না। আবার শিক্ষিতা একটা নাকি বলেছে নবী মরে গেছে, আবার কি হবে ভাই? আমার খুব মনে হয় যে যার মতো মাইক পেয়ে বলে যাচ্ছে, এক একজন এক এক, ওর বলে কাবে, ওর বলে কাবে, ও বলে বেঈমান, বলে বেঈমান। এইসব ঝগড়া ফাসাদ, আপনি ঈমান নিয়ে চলবেন কি করে? চলবেন কি করে? এক মসজিদে এ বলে তবলিগ, এ ফুরফুরা, ও খারিজি, ও রাফিজি, ও মুতাজিলা, ও আগুন ঠেকাচ্ছে, ও আগুন ঠেকাচ্ছে, ও বলে আমি আজান গাছি। এবার কেটা আবার বলবেন আমি সাঁতরা গাছি, ও বলবেন আমি যাত্রা গাছি। কিসে কি হচ্ছে তার ঠিক নেই ভাই। দল মতে সর্বনাশ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যে মতে রয়েছেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখে, বড় বড় তারা আলেমে দ্বীন, তাদের উপরে আস্থা রেখে, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তাদের মত পথের উপরে আমরা যে চলছি ভাই, এটা বরহক, হক এবং সত্য, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত, এইটা আমরা মনে করি ভাই। অনেক দলমত আসবে, আপনাকে অনেক অফার দেবে, অনেক সুযোগ দেবে ভাই। অবাক অবাক, দিন কতক আগে প্লাস্টিকের চাল বেরিয়েছিল জানেন? প্লাস্টিকের চাল, আপনি ভাবতেও পারেন প্লাস্টিকের চাল, ডিম, ডিম, সাদা ডিম, প্লাস্টিক, ওর ভিতরে কুসুম, মানে উপরের নিতে পারবেন না, ভিতরে কুসুম, অথচ প্লাস্টিক। সেটা কত কি নকল হচ্ছে আপনার সামনে। ধর্ম নকল করে তুলে ধরা হচ্ছে, ধর্ম নকল করে তুলে ধরা হচ্ছে। তাই চকচকে দেখেই সিটি গোল্ডকে আপনি সোনা করবেন না, চরম ভুগতে হবে। সিটি গোল্ডকে আপনি সোনা করবেন না। সিটি গোল্ড, সিটি গোল্ড, সোনা সোনা দুটোকে মিশিয়ে দেব না। আমার অনুরোধ, আমি কারো খারাপ বলতে চাই না, কারো খারাপ বলতে চাই না। কেন বলতে চাই না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি আমাকে কোরআন আর হাদিসের আয়নার সামনে ফেলে দেখি আমি ঠিক আছি না ভুল। ভাই আমার আয়নায় দেখলাম আমার চুলটা বেঁকা, আয়নায় দেখলাম আমার দাড়িটা উড়ুক্কো খুড়ুক্কো, তাহলে ঠিক কি আয়না করে দেবে? আয়না করবে না। আয়না বলে দেবে তোমার এখানে একটু কালি লেগে আছে, নাকের মাথায় একটুখানি ময়লা লেগে আছে, তোমার এই ঠোঁটে একটুখানি কেটে গিয়েছে, তোমার দাড়িটা একটু ধুলোবালি লেগে গেছে, বলে দেবে আয়না। কিন্তু ঠিক করতে হবে কার? আমাকে। আমি দেখলাম আমার বাইক চাপে এসেছি, মুখটা খুব ধুলো, তাহলে আয়না বলে দিয়েছে, কিন্তু ঠিক আয়না করে দেবে না, আপনাকে ঠিক করতে হবে। ঠিক তদ্রূপ আপনার চলা বলা, ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আদান প্রদান, কথাবার্তা, বিবি বাচ্চা, রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটা বিষয় আপনি কোরআন আর হাদিসের আয়নায় ফেলে দেখুন, ঠিক আছে তো? যদি না ঠিক থাকে আপনি ঠিক করে নেন। আয়না ঠিক করে দেবে না, আয়না বলে দেবে, অর্থাৎ কোরআন বলে দেবে, হাদিস বলে দেবে। ঠিক করতে হবে আপনার। কত কঠিন জামানা জানেন? ভালো থাকতে চাইলেও আপনি ভালো থাকতে পারবেন না। একজন মুয়াজ্জিন সাহেব, আমি জাস্ট বলে শেষ করব, একজন মুয়াজ্জিন সাহেব আমাকে একটা প্রশ্ন করেছে, আমি জবাব দিতে পারিনি। বলে হুজুর, আমি অনেক দিন থেকে মনের কাছে মনে হয়েছে যে সবাই হালাল খায় না, এই মনে করে আমি আজান দেই, কলমাখানি যাই, মজলিসে যাই, দোয়া দরুদে মানুষের বাড়ি আমার তো যেতে হয়, কিন্তু আমি কারো বাড়ি খাই না। আমি কারো দোষ দেই না, কিন্তু আমার মনের কাছে আমি ভালো মনে করিনি, আমি খাইনি। আমি খাই বাড়িতে। আমি এমন আমার ভাইয়ের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, মামার বাড়ি, কোথাও আমি খাই না, আমি আমার বাড়িতে খাই। কিন্তু আমার 3টে মেয়ে,
অনেক দেখে শুনে বুঝে সুঝে বড় মেয়েটাকে বিয়ে দিলাম। 3 ভাই, ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের সঙ্গে। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারলাম আমার জামাইয়ের বড় ভাই এলআইসির এজেন্ট, ছোট মেজ ভাইটা ওই এলাকার বন্ধনের ওই টাকা বিলি করে। বলে আমার ঘাড়ে তখন বাস পড়েছে হুজুর, আমি আল্লাহ কি করব, ওই বাড়ি খাবো? আমার মেয়ে রয়েছে। তো আমি মেয়ের সঙ্গে যুক্তি করলাম, বলি মা আমাকে তুমি সাহায্য করো। আমি আগে জানতে পারিনি, এখন জানতে পেরেছি এটা আমার আমল, আমি এহতিয়াত করে বেঁচে চলি, আমি কোনো সুদখোরের বাড়ি আমি খাবো না। তাই মা তুমি আমাকে হেল্প করো, যখনই আমি আসব আমাকে যেন খাওয়ার জন্য জোর করবে না। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী রেখে বলছি, লোকটা আমার সাথে বলছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর ভয় কাকে বলে দেখুন। তো আমি বললাম তারপর? বলে আমার মেয়ে তো আমাকে জানে, আমি যাই দুপুরের পরে, বলে খাওয়া না হয় না হোক একটু চা পানি তো দেবে, চা নাস্তা তো দেবে। আমার মেয়ে বলে আমি আমার হালাল রোজগারের পয়সায় চা মিষ্টি এটা ওটা কিনে নিয়ে মেয়েকে বলি, কচি ওইগুলো তাড়াতাড়ি করে আমার দাও, তোমাদের ওসব দিও না, জানো যতটা আমি পারি পরেশ করে চলি। কোন হাফেজ না, আলেম না, আল্লাহর ভয় করে লোকটা। তো মুয়াজ্জিন তিনি বলছেন হুজুর ঘটনাক্রমে মাস 4-5 মধ্যেই ব্যাপারটা ফাঁস হয়ে গেল, জানাজানি হয়ে গেল। আমার বেঈমশাইয়ের খুব মান সম্মানে লেগে যাওয়ায় বেঈমশাই আমাকে বলেছে হয় খেতে হবে, না হলে মেয়ে ছাড়িয়ে নিতে হবে। হুজুর আমি কি করব, খাবো না ছাড়াবো? বলেন কি জবাব দেবেন? কত কঠিন দেখেছেন, লোকটা হাউ হাউ করে কাঁদছে। কলিজার টুকরা সন্তানকে কি তালাক করাবো, না আমি ওই হারামখোরের বাড়ি খাবো? আল্লাহ রসুল কি বলেছেন? আমি বললাম মাফ করুন, আমি ফেল, আমার বিদ্যা বুদ্ধিতে এর জবাব নেই, আমি আমার ওস্তাদের কাছে জানবো। কারণ এরকম মশলা আমার জন্মে আমার সামনে আসেনি, এরকম আমার মানে জীবনে কোনোদিন আসেনি। লোকটা এত কান্না কাঁদছে, বলে হুজুর আমি এখন দোয়া করছি, আল্লাহ তুমি আমার তুলে নাও, তুমি আমার তুলে নাও, আমার সময় শেষ করে দাও, আমি মরে যেতে রাজি, কিন্তু এই দুটো সমস্যা কি করে সমাধান করব? কত কঠিন পরিস্থিতি। আপনি তো সুদ খেয়ে ঘুষ খেয়ে তুফান তুলে দিচ্ছেন, ভয় লেগেছে একবারও? এই লোকটার ভয় দেখেন, এই লোকটার ভয় দেখেন। ভাই কে ওকে বাধা দিয়েছে? কে নিষেধ করেছে? কেউ নিষেধ করেনি, নিষেধ করেছে তার মনে নবীর মায়া, নবীর মহব্বত, রসুলের হাদিস আর আল্লাহর ভয়। এই জায়গাটার নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। আসুন না বাপ, আল্লাহকে ভয় করি। কে আমাকে হুজুর বলবে? আরে আপনি আমার এই দাড়ি টুপি জুব্বাটা চেনেন, আমার ভিতর চেনেন? আমার ভিতর আপনি এক চুল চেনেন না, আপনি আমারে হুজুর বলেন? এই দাড়ি টুপি জুব্বা দেখে আমি কত বড় হুজুর জানে আল্লাহ। আপনি যেটা বলেন ওটা আমার দাড়ি টুপি দেখে। সেদিন আমার একটা ছাত্র বলছে, হুজুরের সাথে কোনোদিন হাটে গেছিস? তার মানে মাঝে মধ্যে ছেলেদের নিয়ে আসি, চল একটু বাজার করে আনি, একটু ব্যাগ ট্যাগ ধরবো, আমি একটু ধরি, তুই। তা আমার একটা ছাত্র আর একজনের সাথে বলছে, হুজুরের সাথে কোনোদিন হাটে গেছিস? তাহলে এত লোক সালাম দেয়, সে ব্যাগ ফসকে যাওয়ার লাগে। মানে ও আবার আর একটা ছাত্রের সাথে গল্প করেছে। তা আমি বলি, এই তুই আমার মতো হবি, তোর এরকম সালাম দেবে, তুই এরকম বলেছি? ও ভয় করছে, শুনতে পেয়েছি আমি। তা আমি বলি ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, আমাকে সালাম দেয় হুজুর মনে করে, আমার এই টুপি দাড়ি দেখে আমার ভেতর চেনে? ভাই লোকে যারে বড় বলে, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই কথাটা সমাজ ব্যবস্থার কথা, কিন্তু মনের কথা হলো, আমি আমার মনকে জিজ্ঞাসা করি, আমার মন আমাকে ভালো বলে? আপনি আমাকে ভালো বলে কি করবেন? আপনি আমারে 100 বার বলবেন হুজুর সাহেব, হুজুর সাহেব, হাজী সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মানে গালে ফেগো তুলে দেবে, কিন্তু আমার মন আমার বলতে, এই চিটিংবাজ, চিটিংবাজ, চিটিংবাজ। আমার মন আমারে বলে যাচ্ছে। আপনি হুজুর বলছেন আর মন বলছে হুজুর তুমি, হ্যাঁ ওখানে 3টে এলআইসি করে রেখেছে, হ্যাঁ ওখানে ভাগরা রেকর্ড করে রেখেছে, ওই ওখানে বন্ধনের লোন ঝেড়েছে। আমার মন তো বলছে গন্ডগোল, লোকে হুজুর বলে কিন্তু আমার মন বলে না। তো ভাই আমার মনের কাছে আমি চোর, আপনি আমারে হুজুর বলে কি করবেন? সেই জন্য রাসূলুল্লাহর একটা হাদিস রয়েছে,
যে তার নফসকে চেনে সে আল্লাহকেও চেনে, যে তার আত্মার কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। মানুষের কাছে ভালো হলে আল্লাহর কাছে না, যে তার আত্মার কাছে ভালো, মনের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন, আপনি কি সত্যি ভালো? আপনার মন বলবে তুমি ভালো, তুমি যা সর্বনেশে, যদি চেনা যেত তোমার। আপনার মন আপনারে ভালো বলে না, তাহলে আল্লাহর কাছে আপনি ভালো হবেন কি করে? আমার মা বোন, বিশ্বাস করুন, এখন মেয়েদের ভিতরে এত জেনা বেবিচার বেড়েছে, সমাজে ধরা পড়ে না। আমাদের কাছে সব তাবিজ কালাম একটু করতে আসে, তো এ বলে হুজুর তিনটে ছেলে, সে সব গন্ডগোল, হুজুর গন্ডগোল, হুজুর গন্ডগোল, সব বিবাহিত। বিশ্বাস করুন, আমি বলতে কষ্ট হচ্ছে আমার, এমন এমন ঘর থেকে বলে আপনি কল্পনাও করতে পারবেন না। তিনটে চারটে সন্তান, এমন করে পরকীয়ায় জড়িয়ে বরবাদ হয়ে যাচ্ছে। না স্বামী ছাড়তে পারছে, না স্ত্রী বন্ধ করছে। আর স্বামী বলছে আমি যদি ছেড়ে দেই সমাজে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো পথ নেই, আত্মহত্যা করা ছাড়া আমি মুখ দেখাতে পারবো না। অথচ আমার স্ত্রী পরকীয়ায় সরিয়ে। আল্লাহু আকবার। আপনি খোঁজ নিয়ে দেখেন সমাজ কত জায়গা খারাপ জায়গায় চলে যাচ্ছে। এর এক নাম্বার কারণ আমাদের আল্লাহর ভয় কমে গেছে। আমি অনুরোধ করব, আমি কাউকে টার্গেট করে না, জাস্ট সমাজ যে হারে হাওয়ায় চলছে সেই দিকে লক্ষ্য রেখে আমার অনুরোধ, আপনি আমার ভাই, আমি আপনার ভাইয়ের মতো, সন্তানের মতো আপন মনে করে বলবো আসুন আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি, সততার জীবন তৈরি করি, বিশ্ব নবীর আদর্শ মেনে আমরা চলি। নবী দিবস করছি, আগামীতেও। আল্লাহ আমাদের তৌফিক দিন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন বিশ্ব নবীর শানে একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيبي سلام عليك صلوات ইয়া রাহমাতাল লিল আলামিন। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া
নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াত জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামুন ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ভাই, অনেক ওয়াজ ও নসিহত আমরা শুনেছি, এবারে আমলে জিন্দেগিতে পরিণত করা, আমলে আনা, এটাই হলো আমাদের কর্তব্য। একটা কথা আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ নিশ্চিত জানেন, কোন একটা ছেলেকে যদি বলা হয় এ বাবু আমাকে এক গ্লাস পানি দাও তো, ছেলেটা উঠে গেল কিন্তু পানিটা আনলো না। ছেলেটাকে বললাম বাবু আমাকে এক গ্লাস পানি দাও, তো ছেলেটা উঠে গেল কিন্তু আর আসলো না। আমরা তখন কি বলি, কি দুষ্টু ছেলে বাবা, কথাটা শুনলো না। কিন্তু বাস্তবে কি ও শুনেনি? ও শুনেছিল, মানেনি বলেই তার নাম হয়েছে না শোনা। আমরা এটাই বলি যে এত দুষ্টু ছেলে কথাটা শুনলো না, একটা কথা বললাম শুনলো না, কিন্তু ওকে শুনিনি, শুনেছিল, মানিনি বলে তার মানে হয়েছে শুনিনি। তো এতক্ষণ ওয়াজ নসিহত যা শোনা হয়েছে, যদি আমরা না মানি তার মানে হবে যে আমরা শুনিনি। সেই জন্য আমি বলবো যে চেষ্টা করি, মান জাদ্দা ওয়াজাদা। ভাই, চেষ্টা করলে কিছু না কিছু হবে। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা বলিও না। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা বলিও না। ভাই, চেষ্টা তো করি, নিশ্চিত আল্লাহর রহম হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা আলোচনা করেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন, সকলে বলি আমিন। সাথে সাথে এই নবী দিবস উদযাপন করতে অনেক মানুষ অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন। সকলের জন্য দরবারে ইলাহিতে প্রাণ খোলা দোয়া, আল্লাহ তাদের এই নবীর মহাব্বতে অর্থ সময় ব্যয় করার জাযা বদলা আল্লাহ ইহকাল এবং পরকালে দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাদের রুজিতে বরকত দিন, সকলে বলি আমিন। আমার মায়েরা বেশ কিছু কোরআন খতম করেছেন, কলমাখানি পড়েছেন, সেগুলো সবরেসানি করতে বলেছেন। সাথে সাথে আমার ভাইরা বলছিলেন পাড়ায় বেশ কিছু মানুষ অসুস্থ তারা। একজনের আমার ভাই বলছিলেন তার ফুম্মা দুরারোগ্য ব্যাধি অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত। এরকম অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন। কারণ মনে আশা মনের যে এতগুলো মুসল্লি, এতগুলো টুপিওয়ালা, এতগুলো নবী প্রেমিক মানুষ যেখানে বসেছে, সেখানে আখিরি দোয়ায় হয়তো কারো না কারো দোয়া কবুল হবে। আল্লাহ আমার যদি দোয়াটা কবুল করে, এই আশা নিয়ে আমাদের এই মজমায়, এই মাহফিলে
দোয়া চেয়েছেন, তাই আমি বলবো সকলের কাছে আমরা দোয়া চাইবো তাদের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের যেন হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলি আমিন। আর সাথে সাথে এ কথা আমরা সকলেই মনে রাখবো যে বিশ্ব নেতা, বিশ্ব নবী, সরকারে দো আলম রাসূলুল্লাহর নাম যখনই শুনবো আমরা এইটা বলতে ভুলবো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীর নাম যেভাবেই শুনি না কেন আমরা এই কথাটা বলতে ভুলবো না, কারণ বিশ্ব নবী বললেন, বিশ্ব নবী বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি নবী পাকের উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আপনি যখন নবীর নাম শুনবেন এইটুকু অন্তত বলতে ভুলবেন না, বা আমরা ভুলবো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের কবুল করুন। আমাদের আব্বা মা যাদের চলে গিয়েছে আল্লাহ তাদের জান্নাতি করুন। বিশেষ করে আমি দোয়া চাইবো আমার আব্বার জন্য। আজকে দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। এই নভেম্বর মাসের 29 তারিখ 2019 শুক্রবার আল্লাহ তাকে তুলে নিয়েছিলেন। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সকলে বলি আমিন। আমার মায়ের জন্য দোয়া চাই। আমার মা খুব অসুস্থ, দুর্বল, বয়স হয়েছে। যতদিন আল্লাহ তাকে হায়াতে রাখেন আমার মাকে আল্লাহ ঈমানের সঙ্গে হায়াতে রাখুন, সকলে বলি আমিন। আসুন আমরা আখিরি দোয়া করব, তার আগে সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আর কয়েকবার দরুদ শরীফ পড়ি। ভাই কেউ বাদ গেলে পাশাপাশি একটু বলে দেবেন, এড়িয়ে যেতে পারে। অনেকগুলো মানুষ দিতে গিয়ে যদি এড়িয়ে যায়, তিনি না বলতে চাইলেও পাশের মানুষ একটু বলে দেবেন, আমাদের ছেলেরা আপনাদের কাছে পৌঁছে দেবে। একটুখানি মেহেরবানি করে একটু বলে দেবেন। এই জায়গাটাই হয়নি, না এখানটায় দাও, এই জায়গাটাই হয়নি, এটা দিয়ে দাও, এই জায়গাটায় হয়নি। এই জায়গাটা একবার একটুখানি দেখে নাও। একটুখানি পাশাপাশি বলবেন, যদি কারো এড়িয়ে যায় একটু বলবেন। এটা তাবাররুক ভাই, ডবল কেউ নেবে না, কারণ এটা বরকতের খাবার, এটা পেট ভরে খাওয়ার জন্য নয়। ওটা আমরা তো বাড়িতে ভাই কত বিরিয়ানি করি, আমরা কি কেউ তাবাররুক বলি? কিন্তু জলসার শেষে যেটা হয় এটা তাবাররুক বলা হয়, মানে বরকতের খাবার। এটা অল্প হলেও বরকতের খাবার, তো সেই জন্য কেউ দুটো নেবে না।
কারণ আর একজন মানুষের হক আমরা মারব না, সবার জন্য একটা করে বরাদ্দ হয়েছে। তাই আপনার না পেলে আপনি বলুন, আপনি না পেলে বলুন, আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ভাই হয়ে গেলে একটু বলবেন। আমরা সকলে একটু ইস্তেগফার তেলাওয়াত করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি ওয়া মা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন আল্লাহ, আমরা গুনাহগার সিয়াকার, আপনার আলিশান দরবারে গুনাহমাখা দুটি করে হাত পেতেছি মাওলা। আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক খালিক। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ, এই মাহফিল উপলক্ষ করে কোরআন শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ, কলেমা শরীফ, ফাতিহা শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, শরা, শরিয়াত, পীর, ওলি, গওস, কুতুব, যাদের আলাপ আলোচনা হয়েছে, যা কিছু বলা শোনা হয়েছে, পড়া হয়েছে, ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে কবুল করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, খুশি হয়ে কবুল করে যদি কিছু সওয়াব দেন, সর্বপ্রথমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা পাকে পৌঁছে দিন।
আমার নবী পাকের আল আওলাদগণ, উম্মাহাতুল মুমিনিন, তামাম সাহাবাগণ, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সকলের আরওয়াহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, ওহদে, বদরে, হুনাইনে, সিফিনে, খাস করে শুহাদায়ে কারবালা, হুজুরদের আরওয়াহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। तमाम अंबिया इकराम, औलिया इकराम, हुफ्फाज इकराम, हुज्जाज इकराम, सूफी इकराम, कुर्रा इकराम, उलामा इकराम, चार इमाम, चार पीरान पीर, सकलेर आरवाए सवाबगुलो पौঁছে দিন। रब्बुल आलामीन अल्लाह मक्का शरीफ, मदीना शरीफ, आजमिर शरीफ, बागदाद शरीफ, कानकुली शरीफ, घुटियारी शरीफ, सिरिहिन शरीफ, বসিরহাটে, হাড়োবায়, কাজীপাড়ায়, ভাঙড়ে, খোলাপোতায়, মানিকতলায়, মাঝেরাইটে, পানিগোবরায়, হুমায়পুরে আপনার মাহবুব বান্দা যারা চলে গিয়েছেন সকলের আরওয়াহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা মেহেরবান, মেহেরবানি করে আমাদের যাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, ফুফু জামাই, খালা খালু, বোন বোনাই, আপনজন যারা কবরবাসী হয়েছেন তাদের রুহে সওয়াবগুলো পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই পাড়ার, এই গ্রামের যত মানুষ যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন সকলের আরওয়ায়ে সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ এই নবী দিবস করতে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ তাদের হালাল রুজি রোজগারে বরকত দিন। সকলকে খাঁটি 5 ওয়াক্ত নামাজি করে দিন। ওগো আল্লাহ, আগামীতে আমাদের বিশ্ব নবীর সুন্নতের উপরে জীবন যাপনের তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে নবীর মহাব্বত, ভালোবাসা নিয়ে বেঁচে থাকা তৌফিক দিন। ওগো আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চাকে হেফাজত করুন। ওগো আল্লাহ, আমাদের হালাল রুজি রোজগারে বরকত দিন। জান, মাল, ঈমান ও ইয়াকিনে তারাক্কি দিন। খাস করে মাওলা যারা অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে শিফা দান করুন। আল্লাহ, আল্লাহ তাদের সুস্থতা দিন। আল্লাহ রব্বুল আলামিন বিমারি থেকে সুস্থতা দান করুন। আল্লাহ, আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা বারে বারে নসিব করুন। আল্লাহ ওগো আল্লাহ, আমাদের দোয়াকে নবী পাকের কদমের ওসিলা করে কবুল করুন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।